ওকে, তাহলে আমরা শেয়ার করি আমাদের স্ক্রিন। ওকে, so hopefully all of you can see my screen. So we are starting our class, and today's topic is amplitude modulation in টাইম ডোমেইন। আমরা আজকে মেইনলি অ্যামপ্লিটিউড মডুলেশনের টাইম ডোমেইন পিকচার দেখবো। আমরা লাস্ট ক্লাসে কি অ্যানালাইসিস কি পড়তে শেষ করছিলাম, আমরা একটু আহ, ডিএসবিএফসি। এক দুই এক এক মিনিটে আমরা সেটা কভার করে আসি। আমরা এই পর্যন্ত দেখছিলাম। ওকে, ওকে। তো আমরা যেটা দেখতেছিলাম, প্রথমত অ্যামপ্লিটিউড মডুলেশন স্টার্ট করছিলাম। আমরা দেখতেছিলাম এমটিআর সিটি। আমরা তিনটা ক্যাটাগরি দেখছিলাম: অ্যামপ্লিটিউড মডুলেশন, ফ্রিকোয়েন্সি মডুলেশন, ফেজ মডুলেশন। এগুলো দেখছিলাম। ডিএসবিএফসিটা মূলত আমরা কভার করার ট্রাই করতেছিলাম। তো এই হচ্ছে আমাদের প্রথমত ডিএসবিএফসি এর এই যে কেমনে তৈরি করে, কেন কে দ্বারা গুণ করে, কেন ওয়ান প্লাস দ্বারা গুণ করে, কেন সিটি দ্বারা গুণ করে, এসব আমরা দেখছিলাম। দেখার পরে ফাইনালি এরকম আমরা দুইটা দুইটা পার্ট পাই। এই একটা পার্ট আর হচ্ছে এই একটা পার্ট, এই দুইটা পার্ট পাই। এবং এইটাকে ফুরিয়ার ট্রান্সফর্ম করলে আমরা এই যে দুই জায়গায় আমরা অ্যামপ্লিটিউড পাই, অর্থাৎ এর যে ফ্রিকোয়েন্সি এফসি তে আমরা হচ্ছে অ্যামপ্লিটিউড পাই। আমরা কি বলতে পারবো যে এইটার অ্যামপ্লিটিউড কত হবে, এই যে এইটার অ্যামপ্লিটিউড কত হবে? আমরা কি বলতে পারবো এই জায়গাটার এ- আমা, একটু দাঁড়ান, এই জায়গাটার বিএসসি অ্যামপ্লিটিউড বাই কত টু। হবে? এসি বাই টু। জি ভাই। হ্যাঁ, আমরা এই জায়গার অ্যামপ্লিটিউড আমরা আপনার কে কোনো এসি এ এম বাই ফোর। আপনারা কি কোনো প্লাস এসি বাই দেখতে টু। পারতেছেন? জি ভাই। এখন দেখা যাচ্ছে। জি ভাই, দেখা যায়। ওকে, ঠিক আছে। তাহলে এই জায়গাটার অ্যামপ্লিটিউড হবে কত বলেন? এইটা জায়গার অ্যামপ্লিটিউড হবে এই যে কে এসি যার কাছ এ থেকে এম বাই পাইছেন। টু। এই না, কেন কে এসি বাই এম বাই টু হবে? এই যে এইটার অ্যামপ্লিটিউড, আপনি কার কথা বলতেছেন? শুধু এসি বাই টু হবে না ভাই? হ্যাঁ, শুধু ও এসি বাই সরি। টু হ্যাঁ হবে। হ্যাঁ, তাহলে এসি বাই টু হবে। এটা শুধু হ্যাঁ এসি বাই টু সরি। হবে। এই জায়গার অ্যামপ্লিটিউড কত হবে বলেন? এই জায়গার অ্যামপ্লিটিউড হবে এই যে সিগন্যালের অ্যামপ্লিটিউডের অর্ধেক। সিগন্যালের অ্যামপ্লিটিউডের অর্ধেক। আর এই জায়গার অ্যামপ্লিটিউড কত হবে বলেন? এই জায়গার অ্যামপ্লিটিউড, এটা কার? মেসেজের অ্যামপ্লিটিউড না? তাহলে মেসেজের অ্যামপ্লিটিউড কত ছিল? হুম। এই যে কে এসি ছিল না? তাহলে সেটা হবে কে আপনার, এসি বাই টু। হ্যাঁ, কারেক্ট। ওকে, তাহলে এখানে আপনার আছে অর্ধেক হয়ে যাবে, তাই কিনা অ্যামপ্লিটিউড? তাহলে অ্যামপ্লিটিউড হয়ে যাবে এখানকার কে এ ইন্টু এসি ডিভাইডেড বাই টু। আর এই জায়গার অ্যামপ্লিটিউড কত হবে বলেন? কে এ ইন্টু এসি বাই এসি ডিভাইডেড বাই টু। এসি বাই টু। তো এইটা আচ্ছা আমরা ভাইয়া, যে, হ্যাঁ, আমরা যে এখানে হচ্ছে ভাইয়া কে এ এসি ভাগ টু, এটা হচ্ছে এই যে মেসেজ সিগন্যালের অ্যাম্প্লিটিউডটা আসবে না? এ এমটা আসার কথা না ভাইয়া? ও, শেয়ার শেয়ার শেয়ার, কারেক্ট কারেক্ট কারেক্ট, থ্যাংক ইউ থ্যাংক ইউ। কারণ এমটিরও তো কি আছে বলেন? থ্যাংক ইউ সাইফুদ্দিন। এমটিরও এম তো এম। কি আছে বলেন? অ্যামপ্লিটিউড আছে কিনা বলেন? শুধু তো ওই দুজনের অ্যামপ্লিটিউড নিলে হবে না। আপনারা বুঝতে পারছেন কিনা হ্যাঁ, আমি বলেন? প্রথমে সেটাই বলেছিলাম। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, থ্যাংক ইউ থ্যাংক ইউ, থ্যাংকস ফর ইউর কনসার্ন। তো আপনারা এই জায়গায় দেখতেছিলেন যে এখানে তো শুধু দুইটা হচ্ছে কনস্ট্যান্ট, ঠিক আছে, অ্যামপ্লিটিউড। বাট এই এমটিরও তো অ্যামপ্লিটিউড আছে। তো এমটির অ্যামপ্লিটিউড হচ্ছে এ এম। তাহলে এমটির অ্যামপ্লিটিউডও কিন্তু এখানে আসবে। অর্থাৎ এইখানে এমটির অ্যামপ্লিটিউড এখানে আসবে কে এ ইন্টু এসি ইন্টু এম বাই টু। এখানেও সেম ভাবে দাঁড়াবে হচ্ছে আপনার কে এ ইন্টু এসি ইন্টু এ এম ডিভাইডেড বাই হচ্ছে টু। এটা হচ্ছে আপনার সে অ্যামপ্লিটিউড দাঁড়াবে। হোপফুলি উই আর রাইট নাও। ওকে, তো আমরা যদি এটা বুঝে থাকি, এবং আমরা দেখতেছিলাম যে এই ব্যাপারটা হচ্ছে এরকম যে এসটি মানে মডুলেটেড সিগন্যাল যদি আমরা তৈরি করি, তাহলে এই যে ফুল ক্যারিয়ার, বিশেষ করে আমরা পড়াশোনা করতেছি হচ্ছে ডিএসবিএফসি, তাহলে ক্যারিয়ার ফুল পাবো। অর্থাৎ ক্যারিয়ার যেহেতু কোসাইন, তাহলে ওর ফ্রিকোয়েন্সি এফসি তে এরকম দুইটা ইম্পালস পাওয়া যাবে ফুল ক্যারিয়ারের বেলায়। এবং এইটার জন্য যে মেসেজটা করবে কি, ওই দুইটা ক্যারিয়ারের ঘাড়ের উপর বসবে। দেখেন, এই যে ওই ক্যারিয়ারের ঘাড়ের উপরে গিয়ে মেসেজ বসছে, এই যে ক্যারিয়ারের উপর গিয়ে মেসেজটা বসছে, এই যে এটা মেসেজের সেই শেপ। হোপফুলি অল অফ ইউ আর আন্ডারস্টুড। তো আপনারা যদি মেরে ব্যান্ডউইথ ক্যালকুলেশন করেন, তাহলে ব্যান্ডউইথ হবে এফসি প্লাস এই যে পজিটিভ দিকের ম্যাক্সিমাম ফ্রিকোয়েন্সি মাইনাস নেগেটিভ পজিটিভ দিকের মিনিমাম ফ্রিকোয়েন্সি, সেটা হচ্ছে আহ, এটা করলে টু এফ এম দাঁড়াবে। অর্থাৎ ডিএসবিএফসির আমরা দেখতেছিলাম ডিএসবিএফসি ফুল ক্যারিয়ারের জন্য ব্যান্ডউইথ হচ্ছে টু এফ এম। এবং আমরা বলতেছিলাম যদি সেটা সাপ্রেসড ক্যারিয়ার হইতো, তারপরেও কিন্তু ব্যান্ডউইথ কত হইতো বলেন? টু এফ এম হইতো। কারণ সাপ্রেসড ক্যারিয়ার মানে কি বলেন? তাহলে শুধু এই যে ক্যারিয়ারের জন্য এই লম্বা দাগটা, ইম্পালসটা থাকতো না। তো ইম্পালস না থাকলে কি ব্যান্ডউইথ চেঞ্জ হবে? ব্যান্ডউইথ চেঞ্জ হবে না। সো দ্য ব্যান্ডউইথ উইল বি টু এফ এম ফর বোথ কেস ইন ডিএসবিএফসি এন্ড ডিএসবিএসসি। আমরা যদি এবার এটা ছিল একটা র্যান্ডম মেসেজ সিগন্যাল, আমরা আমাদের মেসেজ সিগন্যালটাকে ধরে নিছিলাম
র্যান্ডম, এই যে এইটা হচ্ছে আমাদের সেই ভয়েস সিগন্যালকে ধরছিলাম, এটা আমাদের সেই ভয়েস সিগন্যালের ফুরিয়ার স্পেকট্রাম না, ফুরিয়ার স্পেকট্রাম। তো আমরা যদি মেসেজটা এবার দিয়ে গিভেন থাকে, অর্থাৎ যে সিঙ্গেলটন ফ্রিকোয়েন্সি দেখতেছিলাম, যদি মেসেজটা এরকম কোসাইন ওয়েভ হয়, হ্যাঁ, তাইলে আমাদের এই স্পেকট্রামের কি কি চেঞ্জ হবে সেটা আমরা দেখতেছিলাম। তো এই সেই প্রমাণ প্রমাণ করলাম, করে করে দেখলাম আগের মধ্যে দেখতেছিলাম যেখানে তিনটা পার্ট আছে, এই একটা পার্ট, এই একটা পার্ট এবং এই একটা পার্ট, মানে এই যে এই পার্ট, এই পার্ট আর এই পার্ট, তিনটা পার্ট। তাহলে এই পার্টের যদি ফুরিয়ার স্পেকট্রাম করি তাহলে এটা তো কস, তাহলে কসের জন্য ফুরিয়ার স্পেকট্রাম কি হবে বলেন? এই যে ওর ওর এফসি তে ইম্পালস হবে, এই যে ওর এফসি তে ইম্পালস, ওর এফসি তে ইম্পালস। আবার এই যে এইটার জন্য কি, এটা তো আপার সাইড ব্যান্ড এফসি প্লাস এফ এম, তাহলে এইটার জন্য এফসি প্লাস এফ এম এ যেহেতু কস, তাহলে এফসি প্লাস এফ এম এ আমরা দুইটা ইম্পালস পাবো। তাহলে এফসি প্লাস এফ এম এ এফসি থেকে একটু বেশি, এই যে এফসি প্লাস এফ এম ইম্পালস পেলাম, নেগেটিভ দিকে মাইনাস এফসি প্লাস এফ এম আমরা অ্যামপ্লিটিউড পেলাম। সেম ভাবে আমরা এখানে তো যেহেতু কোসাইন ফাংশন, তাহলে আমরা ইম্পালস পাবো, কোসাইন ইম্পালস পাবো, এফসি মাইনাস এফ এম আমরা ইম্পালস পাবো। তাহলে এফসি মাইনাস এফ এম একটা ইম্পালস দেখালাম, মাইনাস এফসি মাইনাস এফ এম এ আর একটা ইম্পালস দেখলাম আমরা। তো এই হচ্ছে আপনার সেই ফুরিয়ার স্পেকট্রাম, ঠিক আছে। এবং আমরা দেখতেছিলাম যে এই এই যে এই সিগন্যালটাকে তো আমরা ট্রান্সমিট করবো, এই যে ক্যারি, এই সিগন্যালটাকে আমরা মডুলেটেড সিগন্যালকে আমরা ট্রান্সমিট করবো। তো মডুলেটেড সিগন্যালকে ট্রান্সমিট করলে একে ট্রান্সমিট করতে পাওয়ার দরকার, একে ট্রান্সমিট করতে পাওয়ার দরকার, একে ট্রান্সমিট করতে পাওয়ার দরকার, সবগুলো পাওয়ার যোগ করলে এটা হবে আমাদের সেই ট্রান্সমিটেড সিগন্যালের টোটাল পাওয়ার হবে। তো সেই টোটাল পাওয়ারটা আমরা এইভাবে বের করতেছিলাম, বের করে দেখতেছিলাম, ফর্মুলা ছিল পিটি ইকুয়াল টু পিসি, অর্থাৎ ক্যারিয়ার পাওয়ার ইন্টু 1 + μ² / 2। এটা হচ্ছে ডিএসবিএফসি ফর্মুলা। পরবর্তীতে আমরা ট্রান্সমিশন এফিসিয়েন্সি দেখতেছিলাম যে আউটপুট পাওয়ার বা ইনপুট পাওয়ার, আউটপুট পাওয়ার উইল বি কনসিডার্ড অ্যাজ আপার সাইডব্যান্ড অ্যান্ড লোয়ার সাইডব্যান্ড অনলি, ক্যারিয়ার উইল বি ডিসকার্ডেড অ্যাজ এ আউটপুট পাওয়ার। তো টোটাল পাওয়ার তো তিনটেই আমরা সেন্ড করছিলাম, বাট আউটপুটে দুইটা কাউন্ট হবে, যার ভিতরে মেসেজ থাকবে, একটা আপার সাইডব্যান্ড, একটা লোয়ার সাইডব্যান্ড। তো এটা করলে আমরা এফিসিয়েন্সি দেখতেছিলাম, ফর্মুলা দ্বারা ছিল μ² / μ²+2। এবং আমরা জানি নর্মাল কেসে মিউ এর মান, নর্মালি নর্মালি মিউ এর মান একের থেকে ছোট বা একের সমান হয়ে থাকে নর্মালি। তো আপনি যদি ম্যাক্সিমাম এফিসিয়েন্সি বের করতে চান, তাহলে আপনি মিউ এর মান কত বসাবেন? অবশ্যই 1 বসাবেন। তাহলে 1 বসায় আমরা ম্যাক্সিমাম এফিসিয়েন্সি দেখতেছিলাম, এই যে 33.33%। তো এই যে সেই ফর্মুলা μ²/μ²+2। এবং এইখানে দুইটা কন্ডিশন ছিল, যে আমরা এই ফর্মুলা চাইলেই সব জায়গায় ইউজ করতে পারবো না। এই ফর্মুলা তখনই অ্যাপ্লাই করতে পারবো যখন আমাদের ডিএসবি ফুল ক্যারিয়ার মডুলেশন টেকনিক ইউজ করা হবে, এবং মেসেজ যেটা আমরা ধরে নিয়েছিলাম মেসেজটা একটা কোসাইন ওয়েভ, মেসেজটা সাইনোসয়েড হলো, তখন আমরা এই ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো। আদারওয়াইজ উই ক্যান নট অ্যাপ্লাই দিস ফর্মুলা ইন এভরি কেসেস, ওকে? And it is only valid for sinusoidal message signal and when the modulation will be DSBFC, সেই ক্ষেত্রে আমরা কিন্তু এফিসিয়েন্সি ইউজ করতে পারবো, এই ফর্মুলা ইউজ করতে পারবো, আদারওয়াইজ উই ক্যান নট ইউজ দিস ফর্মুলা। ওকে, এটা ছিল আমাদের প্রিভিয়াস ক্লাসের রিক্যাপ। আমরা যদি আমাদের সেকেন্ড ক্লাসে মুভ করি, আজকের ক্লাসে মুভ করি। একটু কোশ্চেন ছিল একটা। হ্যাঁ হ্যাঁ বলেন। কোশ্চেন হচ্ছে যে ডিএসবি এফসি আর শুধু ডিএসবি কি একই মিন করে? হ্যাঁ, যদি ব্যাপারটা হচ্ছে ফুল আপনি ক্যারিয়ার। ব্যাপারটা হচ্ছে যতক্ষণ না পর্যন্ত এইটা মিন না করতেছে ততক্ষণ পর্যন্ত ফুল ক্যারিয়ার। যখন আপনাকে স্পেশালি বলে দিবে যে সাপ্রেসড ক্যারিয়ার, তখনই কেবলমাত্র ক্যারিয়ার উইল বি ডিসকার্ডেড, আদারওয়াইজ ইউ ক্যান নট ডিসকার্ড দ্য ক্যারিয়ার। ওকে, তখন আপনার মানে কিছু না বলা থাকলে বাই ডিফল্ট আপনার কিনে চলতে হবে, ফুল ক্যারিয়ার নিয়েই আপনার চলতে হবে। বুঝতে পারছেন কিনা? জি ভাই, বুঝতে পারছি। ওকে, তাহলে আমরা আমাদের আজকের ক্লাস শুরু করি। আজকের ক্লাসে আমরা দেখতেছিলাম, লাস্ট ক্লাসে আমরা দেখতেছিলাম যে আমাদের যে এম ওয়েভ এসটি মনে পড়ে, আজকেও আমরা সেই অ্যামপ্লিটিউড মডুলেশন নিয়ে কথা বলবো, বাট অ্যামপ্লিটিউড মডুলেশনের আমরা ডিএসবি এফসি পার্টটা নিয়ে কথা বলবো। আজকে অনেক দূর আগানো যাইতো, বাট আপনাদের অ্যাটেন্ডেন্স এত অবস্থায় সেটা সত্যি আমাকে ডিপ্রেস করে। হ্যাঁ, তো এই জন্য টাইম লেগে গেছে। নো প্রবলেম, আমরা যতদূর কভার করা পারা যায়। তাহলে এই হচ্ছে, আমরা যদি এম ডিএসবি এফসি কভার করব, তো আমরা ওইটার ডিএসবি এফসির মডুলেটেড সিগন্যাল আমরা দেখছিলাম, মনে পড়ে সবার? মডুলেটেড সিগন্যাল আমরা দেখছিলাম। তো মডুলেটেড সিগন্যালের ইকুয়েশন আমরা কি পাইছিলাম মনে পড়ে? এসি, তারপরে কি বলেন, কস 2 পাই, এরপরে এফসিটি, এরকম ছিল, প্লাস, মনে পড়ে আপনাদের? তারপরে ছিল মিউ AC/2 কস অফ 2 পাই আপার সাইড ব্যান্ড এফসি প্লাস এফএম এফএম ইন্টু টি প্লাস মিউ AC/2
কস cos অফ to 2 পাই লিখতে হবে আগে, 2 পাই এফসি মাইনাস এফ এম ইন্টু হবে টি। এটা হচ্ছে লর্ড সাইড ব্যান্ড, এটা হচ্ছে ফাইনালে যখন আমরা ক্যালকুলেশন করলাম তখন। বাট আমরা যদি ফান্ডামেন্টাল ইকুয়েশনটার দিকে তাকাইতাম, আমাদের কি ফান্ডামেন্টাল ইকুয়েশনটার কথা মনে আছে কিরকম ছিল? এসি ইন্টু 1 প্লাস কে এ কে ইন্টু এ ইন্টু এম টি, মনে পড়ে? এরপরে জি ছিল ভাই। হচ্ছে কস অফ 2 পাই এফ সি টি। এমটির জায়গায় আমরা কি নিছিলাম? মেসেজটাকে নিছিলাম কি হিসাবে? হ্যাঁ, একটা কোসাইন সাইনোসয়েডাল, আসবে। একটা সাইনোসয়েডাল মেসেজ। তাহলে আমরা যদি সেটা ডিটেইলে ভেঙে চুরে লিখি তাহলে এরকম দাঁড়াবে, ওয়েট ওয়েট আ মিনিট। তো আপনি এখানে 1 প্লাস, এখানে আপনি বলতে পারতেছেন যে কে এ ইন্টু, এখানে ছিল হচ্ছে এ কে এ ইন্টু এ এম, তারপরে ছিল কস 2 পাই এফ এফ এম এম টি, আর বাইরে ছিল কস অফ 2 পাই এফ সি টি। তো ফাইনালি এই মিউ থেকে আসলো? এই এই যে এইটাকে, এই যে কে এ ইন্টু এ এম, এইটাকে আপনি কি বলতেছেন বলেন? দুইটা মিউ, কনস্ট্যান্ট মানের। মিউ হ্যাঁ মিউ এইটাকে আপনি একটা কনস্ট্যান্ট বলতেছিলেন, যেটাকে হুইচ ইজ রিপ্লেসড বাই, আমরা বলতেছিলাম এই যে মডুলেশন এইটাকে ইনডেক্স। আমরা বলবো হচ্ছে মডুলেশন ইন্ডেক্স। ভাই আপনারা চাপ নিয়েন না, সব বুঝবেন যে কোনটার মিনিং কি কি। এইটাকে আমরা নতুন কনস্ট্যান্ট মিউ দ্বারা প্রকাশ করতেছি। আসেন, তাহলে আমরা যদি এখানে করি তাহলে গুণ করলে ফাইনালি যেটা পাবো এরকম পাবো কিনা বলেন, সব ভাই, গুণ করে ওই দিই লাইনে আমরা। একটা জিনিস জিজ্ঞেস করি। হ্যাঁ পরে জিজ্ঞেস করেন। মিউ ইন্টু এসি কস 2 পাই এফ এম টি, এরকম ছিল কিনা বলেন? আর এখানে ছিল কস অফ 2 পাই এফ সি টি। হ্যাঁ রাতুল বলেন, হোয়াট ইজ ইউর প্রবলেম? ভাই, ওই যে এসি ইনটু, আবার এখানে টোটালি কিন্তু ওই cos 2 π f c t, এটা মনে করেন যে ইনটুতেই আছে, তাই না? হ্যাঁ ইন্টুতেই আছে। তাইলে এসি আবার এই পাশে আলাদা আলাদা করে লিখলাম কেন? কারণ আমরা শুধু এসি দ্বারা গুণ করছি, বাকিটুক দ্বারা গুণ করে নেই, যে গুণ করে দিলাম। আচ্ছা, না, আমার কিছু করতে হবে। এফ সি টি ইন্টু কত হবে? কস অফ 2 পাই এফ এম টি। ভাই এই ইকুয়েশনটাকে আমরা যদি একটু এই যে মিউ এসি বাই টুর নিচে বাই টু করে আমরা টু কসে কস বির একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারবো, এবং সেই ফর্মুলা থেকে আসলে আমাদের ওই আগের এই যে ব্রড ইকুয়েশন, ডিটেইলড ইকুয়েশন যেটা, এইটা আমরা দেখতে পারতেছিলাম। সেটা কত ছিল বলেন? এসি, এটা তো অ্যাজ ইট ইজ থেকে যাবে, এটা কোনো চেঞ্জ হবে না। তাহলে এসি কজ অফ 2 পাই এফ সি টি প্লাস মিউ এসি বাই টু কস অফ, কত হবে বলেন? 2 পাই এফ সি প্লাস FM, এফ এম ইন্টু টি, এটা ছিল। আর ছিল হচ্ছে সেম জিনিসটাই, শুধু লোয়ার সাইড মানে ফ্রিকোয়েন্সি হবে লোয়ার, প্লাস মিউ এসি বাই টু cos কস অফ 2 পাই এফ সি FM, মাইনাস এফ এম ইন্টু টি। FM। দ্যাট ইজ ইউর ফাইনাল এম ইকুয়েশন। ঠিক আছে, হোপফুলি উই আর রাইট। তো আপনি যদি, এইটা হচ্ছে আপনার সেই এস টি এ এম, এ এম ওয়েভের ওই ইকুয়েশন, ঠিক কিনা বলেন? একমত কিনা আপনি বলেন? তো ভাইয়া এইটার আমরা যদি এইটার এইটার আমরা কি দেখতে চাই বলেন? এইটার এইটার ফ্রিকোয়েন্সি ডোমেইন ফ্রিকোয়েন্সি। পিকচার আমরা দেখছি কিনা বলেন? জি ভাই। এই জি ভাইয়া ছেলেপেলে দেখছি। বলেন, জি ফ্রিকোয়েন্সি ভাইয়া। ডোমেইন জি ভাইয়া পিকচার আমরা দেখছি। দেখছি কিনা? দেখছি। হ্যাঁ, আচ্ছা, এইটার এই ইকুয়েশনের ফ্রিকোয়েন্সি ডোমেইন পিকচার দেখা যে কথা, আপনি একটু আমাকে বলেন তো, এই ইকুয়েশনেরও ফ্রিকোয়েন্সি ডোমেইন পিকচার দেখাও কি বলেন? সেম সেম। কথাই ভাই। সেম কথা কিনা বলেন? যদি আমরা মেসেজটা সাইন চিন্তা করি তাইলে, কথা বুঝছেন কিনা? জি ভাই। তার মানে আমরা এম ওয়েভের ফ্রিকোয়েন্সি ডোমেইন পিকচার আমরা দেখছি। আপনি যদি বলেন ভাই কই দেখছি, আরে ভাই এইটাকে তো আহ, আপনি দেখছেন না, কি বলেন? এইটার ফুরিয়ার ট্রান্সফর্ম আপনি দেখছেন না? জি ভাই। এইটা ফুরিয়ার ট্রান্সফর্ম করলে হবে এই যে এফসি যেখানে আছে সেখানে দুইটা ইম্পালস দেখা যাবে, এবং সেই ইম্পালসের ভ্যালু হবে কতটুকু বলেন? এসি বাই টু, ব্যাস, অ্যামপ্লিটিউড হবে। আবার আপনি এই যে এফসি প্লাস এফ এম এ আপনি কি দেখবেন? ইম্পালস দেখবেন, এবং যার ভ্যালু হবে হচ্ছে মিউ এসি বাই 4, ঠিক কিনা? আবার আপনি
এখানে একটা ইম্পালস দেখবেন যেটা ভ্যালু হবে μc/4। সবগুলো পজিটিভ দিকে দেখাইলেন, সেম জিনিসগুলো আবার নেগেটিভ দিকে আবার রিপিট হবে। আচ্ছা, কার কাছ থেকে নয়েজ আসতেছে? কার কাছ থেকে নয়েজ আসে দেখেন তো একটু, তারা মিউট মিউট করতে বলে দেন। ওকে, তাহলে এখন আমাদের কাজ কি বলেন, আমরা আজ কি করব কি বলেন? এখন কি করবো? আমরা তো সব দেখিয়ে ফেলছি ফ্রিকোয়েন্সি ডোমেন পিকচার, ভাই বাট এমটি অন্য কিছু হইলে কি করব? সেটা পরের বিষয় ভাইয়া, আপনি আগে দেখেন। বাট আমরা দেখি নাই কি বলেন? টাইম ডোমেন পিকচার। এক্স্যাক্টলি, এইটার আমরা কি দেখি নাই বলেন? টাইম ডোমেন। এবং এইটা হচ্ছে সবচেয়ে ক্রুশিয়াল, এবং এটা পোলাপান বুঝে না। আপনি ট্রাস্ট করেন, এটা পোলাপান লিটারালি কিছুই বোঝে না এই নিয়ে। এটা কেমনে হইলো কেমনে না হইলো, প্রচুর মিথ আছে, প্রচুর কনফিউশন আছে। বাট আজকে আপনাদের কোনো ডাউট থাকবে না, আপনি এটার টাইম ডোমেন পিকচার সবাই এঁকে পারবেন, বাট অ্যাকচুয়াল এক্সপ্লেনেশন মানে অনেকেই দিতে পারবেন না বা জানে না। তো আমরা সেটাই জানা ট্রাই করব আমরা। এইটার এই ইকুয়েশনে টাইম ডোমেন আঁকানো যে কথা, এই প্রত্যেকটা লাইনে টাইম ডোমেন আঁকানো, কি বলেন একই কথা? ভাই এই যে সেকেন্ড ইকুয়েশনটা অনেক সময় মনে থাকে না, পেস লাগে এটা, মনে রাখ টেকনিক আছে বা কি মনে রাখ। এই যে এইটার কথা বলতেছেন, এই যে এইটা, না, যে সেকেন্ড সেকেন্ড লাইন এই যে এইটা। অনেক সময় এই যে, হ্যাঁ ভাই অনেক সময় এসি আপনি কি বা এই যে বলতেছেন? এমটি। শিহাবুদ্দিন আপনি এর আগের ক্লাস দেখছিলেন? জি জি ভাই। ওই যে আমরা বলছিলাম প্রথমত এমটি কে, মেসেজ কে কে এ দ্বারা গুণ করে নর্মালাইজ করতে হবে। অর্থাৎ এমটির অ্যামপ্লিটিউড যদি +5 থেকে -5 থাকে, তাহলে আগে তার সাথে কিছু একটা জি জি গুণ করে +1 টু -1 এর রেঞ্জে আনতে হবে। তো কে এ দ্বারা জি গুণ করে আমরা তো আগে তাকে নর্মালাইজ করলাম। এরপরে সবার রেঞ্জে 1 চলে আসলো, 1 দ্বারা যোগ করে সবাইকে পজিটিভ দিকে নিয়ে গেলাম। ব্যাস, নিয়ে যাওয়ার পরে এইটাকে আমরা এসি, এরপরে আমরা তাকে ক্যারিয়ার দ্বারা গুণ করে দিলেই হয়ে যাবে। এই যে তাকে আমরা ক্যারিয়ার দ্বারা গুণ জি করে ভাই, দিব এরপর। ঠিক আছে। ভাই তার মানে আপনি আগের ক্লাস দেখেন নাই? দেখছি ভাই ওই। ভাই আপনি এইটা ভালো করে দেখেন নাই ভাইয়া। এইটা দেখলে তো আপনার বন্ধুরা ঠিক জীবনেও করি এটা না। ভোলার কথা না। রাতুল সাহেব, এটা কি ভোলার কথা বলেন? না, এই যে কে ওয়ান কেন দ্বারা আনি, ঠিক ওয়ান কেন করছি। আনি, কারণ এমটির অ্যামপ্লিটিউড ডিফারেন্ট ডিফারেন্ট থাকতে পারে। আপনি আগে ওইটার অ্যামপ্লিটিউড ধরেন 10 আছে, ধরেন এমটির এমটির অ্যামপ্লিটিউড হচ্ছে +10 এবং অ্যামপ্লিটিউড হচ্ছে -10। তাহলে আপনি করবেন কি, আগে কে এর মান হবে 1/10, তাহলে এই দুইটা গুণ করলে এদের অ্যামপ্লিটিউড 1/10 থেকে হয়ে যাবে 1, আর এর অ্যামপ্লিটিউড হয়ে যাবে -1। তাহলে রেঞ্জ একের ভিতরে আনছেন। এরপরে 1 দ্বারা যোগ করছেন, পুরোটা কোথায় শিফট হয়ে গেছে বলেন? পজিটিভ দিকে শিফট হয়েছে। সত্য, তার মানে সত্য। এইগুলো করলামই মেসেজটাকে যাতে আমরা সব পজিটিভ দিকে পাই। বাস, এইবার আপনি ক্যারিয়ার দ্বারা গুণ করে দেন। এটা তো ভাইয়া ভুলার কোনো প্রশ্নই আসে না, যদি আপনি এই ক্লাসটা ঠিক ঠিকঠাক আছে করে ভাই। করে থাকেন। ভাই আমরা কি প্র্যাকটিক্যালি সাইন ওয়েভের ভিতর কোনো ইনফরমেশন পাই? কারণ এটা তো কনস্ট্যান্ট চলে, অ্যামপ্লিটিউডও কনস্ট্যান্ট থাকে, না, আপনি ফ্রিকোয়েন্সিও কনস্ট্যান্ট থাকে। সাইন ওয়েভের মতো তো আসলে কোনো ইনফরমেশন খুব একটা থাকার কথা না। বাট আপনি যদি প্র্যাকটিক্যাল সিগন্যাল গুলোর কথা বলেন, সেগুলো সাইন ওয়েভ না, বাট অ্যানালাইসিস করার খাতিরে আমরা সাইন ওয়েভ ইউজ করতেছি। আসেন, তো আমরা যেটা দেখবো ভাইয়া, এই সিগন্যালটার কি দেখবো, টাইম ডোমেন পিকচার দেখবো। এবং এই সিগন্যাল টাইম ডোমেন পিকচার দেখবো, এবং এই সিগন্যালের টাইম ডোমেন পিকচার দেখা বেসিক্যালি, আমরা যদি এই সিগন্যালটা টাইম ডোমেন দেখাটা মানে খুব একটা ইজি হবে না, এতটা ইজি হবে না। আপনি বলতে পারেন ভাই কেন ইজি হবে না? কারণ এখানে দুইটা সিগন্যাল আপনি গুণ করতেছেন, একটা মেসেজ সিগন্যাল আর একটা কি বলেন, ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার সিগন্যাল। ক্যারিয়ার। দুইটার ডিফারেন্ট ডিফারেন্ট ফ্রিকোয়েন্সি, একটার ফ্রিকোয়েন্সি এফএম আর একটা ফ্রিকোয়েন্সি এফসি। সুতরাং দুইটা আলাদা আলাদা ফ্রিকোয়েন্সির গুণ করা সিগন্যাল এতটা ইজি না। বাট আমরা একটা প্রসেস নিয়ে আগাবো, সেই প্রসেসের মতো চললে আমাদের খুব বেশি প্রবলেম হওয়ার কথা না। আসেন আমরা সেই প্রসেসটা কি দেখে নিই একটু। ধরেন এইটা টাইম ডোমেন পিকচার দেখার আগে আমাদের কিছু আগে গ্রাফের বেসিক দরকার। তো গ্রাফের বেসিকটা আমরা জেনে আসি, আসেন। আপনি আমাকে বলেন, ধরেন আমার কাছে একটা এক্সটি নামক একটা সিগন্যাল আছে, যেটা হচ্ছে একটা বললাম যে এইটার অ্যামপ্লিটিউড হচ্ছে এক্স এম সাইন ওমেগা টি। ঠিক আছে, এইটার অ্যামপ্লিটিউড হচ্ছে আপনার এক্স এম সাইন ওমেগা টি। ঠিক আছে, তো আপনি ফার্স্ট অফ অল যেটা করলেন ভালো করে বুঝবেন, এক্সটির সাথে, তার মানে এই এক্সটির, দেখেন,
ওকে, আপনার এইটা হচ্ছে আপনার সেই এক্স অফ টি, আর এটা হচ্ছে আপনার সেই টাইম স্কেল। বলেন এটা কি ওয়েভ দেখাচ্ছেন? সাইন ওয়েভ। খুবই ভালো কথা, আপনি সাইন ওয়েভ দেখালেন। বাট ধরে নেই যে এইটার সাইন ওয়েভ আপনি দেখাচ্ছেন, খুব ভালো কথা। সাইন ওয়েভ দেখালে কেমন হবে বলেন? তাহলে এই সাইন ওয়েভের অ্যাম্পলিটিউড হবে কত বলেন? ওয়েভ থেকে দেখতে পাচ্ছেন কত আপনি? জিরো এক্স থেকে এম। শুরু হবে। এক্স এম দেখতে পারতেছেন, প্লাস এক্স এম। আর নেগেটিভ দিকে অ্যাম্পলিটিউড থাকবে কিনা বলেন? থাকবে। -x। যেটাকে আপনি বলতেছেন কত বলেন? মাইনাস এক্স এম। এর ভেতরে সাইন ওয়েভ থাকবে কিনা বলেন? তাহলে এই যে সে আপনার সেই সাইন ওয়েভ। ভাই ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? ডান। এইবার এই এক্স এম কে আপনি সামথিং কিছু একটা দ্বারা গুণ করলেন, কে এ দ্বারা গুণ করলেন, এবং এইটাকে আপনি কি দ্বারা গুণ করলেন বলেন? কে এ দ্বারা গুণ করলেন। এবং কে এটার ভ্যালু হচ্ছে, ধরেন আপনি কে এ কে, মানে ব্যাপার হচ্ছে আপনি এক্স টি কে এখন আপনি কে এ দ্বারা গুণ করছেন, এবং এক্স কে এর মান হচ্ছে 1/xm ইন্টু হবে এক্স ইন্টু টি। বলেন তো, তাহলে এইটার অ্যাম্পলিটিউড এখন বর্তমানে কত হবে বলেন? এর অ্যাম্পলিটিউড কত হবে বলেন? এই যে এই সিগন্যাল অ্যাম্পলিটিউড কত হবে? 1 হবে। 1 হবে না, কারণ আপনি ওইটাকে এই এক্স অফ টি কে আপনি কি দ্বারা গুণ করতেছেন? 1/xm দ্বারা গুণ করতেছেন। তাহলে এই যে কে এর মান আপনি কত বসাচ্ছেন বলেন? 1/xm। আর এই যে কে এর মান আপনি বসাচ্ছেন কত বলেন? 1/xm। তাহলে এক্সএম এক্সএম কেটে গেলে এইটার অ্যাম্পলিটিউড ছিল আগে কত বলেন? এক্সএম। এখন তার অ্যাম্পলিটিউড হয়ে গেছে -1। এইটার অ্যাম্পলিটিউড ছিল নেগেটিভ এক্সএম, বাট এটার অ্যাম্পলিটিউড হয়ে গেল +1 -1। এইটার অ্যাম্পলিটিউড হয়ে যাবে +1, এইটার অ্যাম্পলিটিউড হয়ে যাবে হচ্ছে আপনার +1। ভাইয়া বুঝতে পারছেন কিনা বলেন? জি ক্লিয়ার। তাহলে এই যে আপনি অপারেশনটা করলেন এটাকে বলে নর্মালাইজ করা। অর্থাৎ অ্যাম্পলিটিউড আগডুম বাগডুম অনেক কিছু থাকবে, আপনি সেটাকে সামথিং সাম সর্ট অফ কনস্ট্যান্ট দ্বারা আপনি গুণ করে আপনি সেটা অ্যাম্পলিটিউডকে +1 টু -1 এর মধ্যে সেট আপ করে ফেললেন। অর্থাৎ মেসেজকে আপনি কম্প্রেস করলেন। এই প্রসেসকে বলা হয় মেসেজকে কম্প্রেস করা। মেসেজের অ্যাম্পলিটিউড অনেক বড় থাকতে পারে, আপনি সেটাকে +1 টু -1 এর ভেতরে কম্প্রেস করছেন, মেসেজকে কম্প্রেসিং বলে এটাকে। তো আপনি কি করলেন? ফার্স্ট অফ অল আপনি এই যে কে ইন্টু এক্সটি কে আপনি এই যে আপনি প্রথমে যেটা করলেন কে এ ইন্টু এক্সটি করলেন, ঠিক আছে? কেন করলেন? আপনি এটাকে মেসেজ কম্প্রেস করলেন, মানে রেঞ্জকে একের ভিতরে আনার জন্য। এখনো কি মেসেজটা নেগেটিভ দিকে দেখেন তো আছে না? মেসেজের এই যে কিছু পার্ট কোন দিকে আছে বলেন? নেগেটিভ দিকে আছে। তাহলে আমি পুরো মেসেজটা কোন দিকে নিতে চাই বলেন? পজিটিভ দিকে নিতে চাই। তাহলে মিনিমাম আমার ভ্যালু এখানে কত অ্যাড করা লাগবে বলেন? প্লাস 1 ওয়ান। প্লাস করা লাগবে ভাইয়া, মিনিমাম। 1 প্লাস করলে যেটা হবে, এই 1, এই যে 1, এই 1টার সাথেও কত যোগ হবে বলেন? 1 যোগ হবে। আবার এই যে এই 1টার সাথেও 1 যোগ হবে। হ্যাঁ, আবার এইখানে কত আছে বলেন? 0। এই 0-র সাথেও আপনার এক এক যোগ হবে। আবার এখানে আছে -1, তাহলে এর সাথেও 1 যোগ হবে। এই -1 এও কত হবে বলেন? 1 যোগ হবে। তাহলে আপনি বলেন গ্রাফটার আলটিমেটলি আলটিমেটলি এটার পজিশন কেমন হবে বলেন তো একটু? আলটিমেটলি এখন এটার দেখতে কিরকম হবে বলেন? সবগুলো এখন +1 হয়ে যাবে। হ্যাঁ, কি বলতেছেন আপনি? 2/0 হয়ে যাবে। মাইনাস মাইনাসের গুলো এখন প্লাস হয়ে যাবে না? ম্যাক্সিমাম হবে 2 আর মিনিমাম হবে 1, সরি ভালো 0। করে খেয়াল করেন। হ্যাঁ, এইবার এই +1 কি এখানে বসে থাকবে চুপচাপ করে? এই যে +1, কারণ আপনি করতেছেন 1 প্লাস কে এ ইন্টু এক্সটি করতেছেন, এইটা বসাচ্ছেন। তো এইটা বসানোর মানে কি? এইটা বসানোর মানে এই যে এই পিকচার আনা, এই যে এই পিকচারটা এখানে আনা, এই যে এই পিকচারটা এখানে আনা, এই যে এই পিকচারটা, ঠিক আছে? বাট এইটা তাইলে এর সাথে আবার কত যোগ দিচ্ছেন আপনি? 1 যোগ করতেছেন না? তাহলে 1 যোগ করলে এই যে গ্রাফটা আপনি দেখাচ্ছেন, এই গ্রাফটা কত ঘর উপরে উঠবে বলেন তো? এই যে 1 ঘর উপরে উঠবে না বলেন? এরকম এবার এতখানি এক উপরে উঠে ঘর যাবে উপর কিনা বলেন? উঠবে। ব্যাপারটা এরকম হবে না বলেন তো? গ্রাফটা এখন হ্যাঁ। আগে ছিল কোথায় বলেন? এইখানে। হ্যাঁ, 1 যোগ করার পরে সবাই কত ঘর উপরে উঠবে? 1 ঘর উপরে উঠবে না? এক ঘর উপরে। তাহলে 1 ঘর উপরে উঠলে এটার পিকচারটা কেমন হয় বলো? এটা কপি করে নেয়, দাঁড়ান। ঠিক আছে, এইটা কি এরকম? এই যে আগে ছিল কোথায় বলেন? এই যে এখানে ছিল আগে, এরকম ছিল, দেখি না? তাহলে এখন সবাই 1 ঘর এই যে উপরে উঠতেছে, আপনারা কি ফিল করতে পারতেছেন বা দেখতে পারতেছেন? জি। জি, দেখা যাইতেছে। দেখেন এই যে এই এক এই এক এই এত ছিল -1-এ, এর সাথে যোগ করলে এটা উঠে যাবে কোথায় বলেন? 0-তে। -1 +1 করলে 0 হবে। আর এই যে +1 জিরো। +1 সাথে যোগ করলে হবে 2 হবে।
আর এই যে যেখানে যেখানে জিরো ছিল টু সেখানে হয়ে যায়। 1 হবে। তো এটা গ্রাফটা অনেকটা এরকম হয়ে যাবে না ভাই? দেখেন তো একটু ভালো করে, এরকম হয়ে যাবে কিনা বলেন তো? হ্যাঁ, জি ভাই। জি ভাই। আর ইউ ক্লিয়ার ভাই? দেখেন তো একটু ভালো করে খেয়াল করেন, সুন্দর করে খেয়াল করবেন। এখন এর ভ্যালু হয়ে গেছে +2, +1 না, এখন হয়ে গেছে +2। আর এই যে +2 -1 ছিল এও তো এক ঘর উপরে উঠছে, তাহলে ওর ভ্যালু হয়ে জিরো গেছে হয়ে 0, গেছে। ওর ভ্যালু হয়ে গেছে 0। তাহলে এই হচ্ছে আপনার সেই কি বলেন, এই হচ্ছে সেই মেসেজের টাইম আগের জবের সেই 0 লেভেল ভাইয়া, আগের সেই কি বলেন সেই 0 লেভেলটা এখানে ছিল। এখন দেখুন তো পুরো মেসেজটা কোন দিক চলে গেছে বলেন? পজিটিভ পজিটিভ দিকে সাইডে। চলে গেছে। কোন সাইডে চলে গেছে বলেন? পজিটিভ, পজিটিভ সাইডে চলে গেছে। পজিটিভ সাইড। ব্যাস, আমি যে এই যে কে দ্বারা গুণ করলাম, 1 দ্বারা প্লাস করলাম, এর একটাই কারণ, মেসেজটাকে আমরা কোন দিকে উঠাবো বলেন? উপরের দিকে উঠাবো, এটা ছাড়া অন্য পজিটিভ কোনো কারণ সাইড নাই। উপরে। এইবার উঠালাম, এরপরে আপনি চাইলে কি দ্বারা গুণ করতে পারেন? তাকে ক্যারিয়ার দ্বারা আপনি তাকে গুণ করতে পারেন। বাট গুণের ফাংশনটা কেমন হবে সেইটা বোঝার আগে যেটা করণীয়, আর একটা কাজ আমরা করে আসি। এইটুকু তো আপনারা আগের দিনই বুঝছেন, তো ওইটা আমরা একটু আবার আরেকটু কনসেপ্ট আমাদের লাগবে। আসেন, সেই কনসেপ্টটা কিরকম ধরেন, এরকম ভাবে বুঝবেন। ধরেন যে একটা সাইন ওয়েভ আপনার কাছে দেওয়া আছে, বা কস ওয়েভ যা দেওয়া থাকগা, কোনো সমস্যা নাই। ধরেন এই একটা ওয়েভ দেওয়া আছে আপনার কাছে, একটা সাইন ওয়েভ দেওয়া আছে, লেটস সে। না, এটা একটা, ধরেন একটা এরকম কনস্ট্যান্ট ওয়েভ দেওয়া আছে বলেন, এরকম একটা গ্রাফ দেওয়া আছে। গ্রাফটা ডিফারেন্ট কালার দেখে তাহলে বুঝতে সুবিধা হবে। এটা এই যে এরকম গ্রাফটা দেওয়া আছে, ঠিক আছে? গ্রাফ দেওয়া থাকলো। আর আর একটা গ্রাফ হচ্ছে আপনার, ধরেন এরকম দেওয়া আছে দুইটা গ্রাফ। ধরেন আমার কাছে আর একটা গ্রাফ, আর একটা গ্রাফ এখানে একদম সেম ভাবে দেওয়া আছে, বাট ওই গ্রাফে করছে কি এই জিনিসটা নাই। ওকে, তাহলে একটা গ্রাফে হচ্ছে এই অবস্থা, আর এই একটা গ্রাফের এই অবস্থা, বেশ ভালো কথা। বাট এইখানে একটা সাইন ওয়েভ দেওয়া আছে, একটা সাইন ওয়েভ আপনার এখানে আঁকানো আছে। খুবই সিম্পল, বাট বুঝতে হবে যে আসলে আপনি কেমনে ওই গ্রাফটা আসলো, জাস্ট এটুকু। তাহলে আপনি একটা সাইন ওয়েভ দেখাইলেন, সাইন ওয়েভটা খুব বেশি ফ্রিকোয়েন্সি দেখান বা কম ফ্রিকোয়েন্সি দেখেন, ইটস আপ টু ইউ, এটা আপনার ব্যাপার, আপনি কেমন দেখাচ্ছেন। হ্যাঁ, এই যে আপনি ধরেন এরকম, ধরেন এরকম একটা গ্রাফ আপনি দেখালেন। এখন আপনি বলেন এই দুইটাকে ভাই গুণ করবেন, অর্থাৎ এই সিগন্যালটা ধরেন xt, আর এই সিগন্যালটা ধরেন f, এইটাও টাইম স্কেল, আবার এইটাও কি বলেন টাইম স্কেল। তো আপনি এই দুটাকে গুণ করলেন, অর্থাৎ আপনি xt × f করলেন। বলেন এটা, এই গুণফলটা দেখতে কিরকম হবে সেটা একটু বলেন। পজিটিভ মানগুলো পজিটিভ সাইডে যাবে, আর এই সাইন ওয়েভের নেগেটিভ ধরেন মানগুলো আমি নিচে আমার চলে আসবে। ব্যাটারি চার্জ, দেখতে পারতেছেন আমাকে? জি ভাই। ধুর সাল্লাহ। হুম, মনে হয় ঠিক আছে। এবার আসেন, তাহলে আপনি এই xt আর f দুটোকে গুণ করবেন, বলেন গুণ করলে রেজাল্টটা কিরকম হবে একটু বলেন তো। যে পজিটিভ অ্যামপ্লিটিউড গুলো আছে ওইগুলো ওই পজিটিভ মানটার সাথে, উপরের পজিটিভ মানটার সাথে গুণে আরো বেড়ে যাবে, আর নেগেটিভ অ্যামপ্লিটিউড গুলো ওই মানটার সাথে গুণ হয়ে নেগেটিভ দিকে আরো বেড়ে যাবে। ব্যাপারটা হচ্ছে ধরেন এই জায়গার অন্য কালারে দেখেন, ধরেন এই দুটো গুণ করবেন না, এই ওয়েভ আর এই ওয়েভ গুণ করবেন, তাহলে টাইম বাই টাইম আপনি গুণ করবেন, টাইম বাই টাইম। বলেন তো এইখানে টাইম ছিল কত মিনিট, কত সেকেন্ড বলেন? 0 0 সেকেন্ড। সেকেন্ড। আর এইখানেও কত সেকেন্ড বলেন? 0 সেকেন্ড, দুইটা ওয়েভের। জিরো।
তাহলে 0 সেকেন্ডের ভ্যালুর সাথে 0 সেকেন্ডের ভ্যালু গুণ হবে, এম আই রাইট? তাহলে বলেন 0 আর এই 0 গুণ করলে ভ্যালু হবে কত বলেন? 0। 0 হবে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা? জি, একটু পরে ভ্যালু কোন জায়গায় বলেন? এই জায়গায় আছে না একটু পরে ভ্যালু? অল্প একটু বাড়ছে, এই যে উপরের দিকে অল্প একটু বাড়ছে। আবার এই গ্রাফও কি বলেন, একটু কি হয়েছে বলেন? বাড়ছে। বাড়ছে। তাহলে এইটা গুণ হবে কার সাথে বলেন? এই মানের সাথে গুণ হবে, এই মান গুণ হবে। একটু পরে এ পজিটিভ ম্যাক্সিমামে পৌঁছাইছে, এও তখন আরেকটু উপর বাড়ছে। তাহলে এই দুইটা গুণ করলে আলটিমেটলি মানটা কি হবে বলেন? বাড়বে কিনা একটু বলেন? বাড়বে। বাড়বে। যদি সেটা পজিটিভ, যদি সেটা ধরো এটা 0 পয়েন্ট সামথিং হয়, ধরো কথার কথা এটার অ্যাম্পলিটিউড লেটস সে এইটার অ্যাম্পলিটিউড 0.1, তাহলে কিন্তু মান কি হবে না বলেন? বাড়বে না। কারণ এইটার অ্যাম্পলিটিউড কত বলেন? 5 লেটস সে। এইটার অ্যাম্পলিটিউড হচ্ছে এই মুহূর্তে ম্যাক্সিমাম অ্যাম্পলিটিউড হচ্ছে 5 এবং ওই মুহূর্তের অ্যাম্পলিটিউড 0.7। তাহলে 5 × 0.1 গুণ করলে কত হবে বলেন তো? কমে যাবে মানটা। 0.5 হবে, এম আই রাইট? সুতরাং ব্যাপারটা হচ্ছে ডিপেন্ড করবে আপনার এই এই যে লাল কালার যে গ্রাফ, এটা তো ইনক্রিজিং না, এটা বাড়তেছে ধীরে 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 বাড়তেছে। তাহলে ওর মান আর আমাদের এই যে গ্রাফের যে মানগুলো, এই মানগুলো গুণ করে 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 আমার বসাইতে হবে। এইবার একটা বিষয় দেখেন, একটু পরে ভালো করে খেয়াল করেন, একটু পরে এখানে গ্রাফের মান হয়েছে কত বলেন? -5। একটু পরে এখানে হয়েছে কত বলেন? -5। তো ততক্ষণে তো গ্রাফের মানটা কি হয়েছে বলেন? আরো বাড়ছে না? এই যে ও বাড়তেছে যেহেতু, তাহলে ও যেহেতু বাড়তেছে, ধরেন একটু এই যে অল্প একটু বাড়ছে, তাহলে একটু বাড়লে ওই ওই মানটা কোন দিকে বাড়বে বলেন? নেগেটিভ দিকে বাড়বে, নেগেটিভের দিকে যাবে না নাকি পজিটিভ দিকে চলে যাবে বলেন? নেগেটিভ দিকে যাবে। কারণ এর মান অলওয়েজ পজিটিভ। এর মান কিছুক্ষণ আছে Always। পজিটিভ, কিছুক্ষণ আছে কি বলেন? কিছুক্ষণ নেগেটিভ। নেগেটিভ। তাহলে পজিটিভ ভ্যালুগুলো পজিটিভের সাথে গুণ হয়ে পজিটিভ দিকেই থাকবে, আর নেগেটিভ ভ্যালুগুলো পজিটিভের সাথে গুণ করে কোন দিকে থাকবে বলেন? নেগেটিভ নেগেটিভে। দিকে থাকবে। তার মানে এই ভ্যালুগুলা অ্যাকচুয়ালি কোন দিকে ছিল? নেগেটিভ দিকে, ও নেগেটিভ দিকেই থাকবে। আর এই ভ্যালুগুলা অ্যাকচুয়ালি ছিল কোন দিকে বলেন? পজিটিভ দিকে। ও পজিটিভ থাকবে কোন দিকে? পজিটিভ দিকে থাকবে, কারণ গুণ হচ্ছে কার সাথে? পজিটিভের সাথেই তো গুণ হচ্ছে। পজিটিভের সাথে। ওকে ফাইন। তাহলে ফাইনালি ওয়েবটা দেখতে কিরকম হবে সেটা একটু আঁকানোর ট্রাই করি। এই ধরনের ওয়েব আঁকানোর যেটা সিস্টেম সেটা দেখেন, ভালো করে দেখবেন। ওকে, তাহলে এই ধরনের ওয়েব আঁকানোর সিস্টেমটা হচ্ছে এই যে আপনার যে স্লোপ আছে, লাল কালারের যে স্লোপ, ওই লাল কালারের স্লোপই আপনি দেখাবেন বা ডটেড লাইন দিয়ে দেখাবেন। ডটেড লাইন দিয়ে দেখাবেন। কি লাইন দিয়ে দেখাবেন বলেন? ডটেড লাইন। ডটেড লাইন। ডটেড লাইন দিয়ে দেখাবেন। কারণ গুণ করার পরে কি ওই ওই মানে ফেরত আসবে নাকি নতুন মান হবে বলেন? গুণ করার পরে নতুন নতুন মান। মান, এই জন্য ডট দিয়ে দেখালাম আমরা। আর এইটা বলেন কোন দিকে যাবে বলেন? ওই একই জিনিস বলেন। এই গ্রাফে তো এই গ্রাফে শুধু পজিটিভ মান, আর এই গ্রাফে পজিটিভ এবং নেগেটিভ দুইটা আছে। তাহলে গুণ করার পরে আলটিমেটলি নতুন গ্রাফে পজিটিভ মানও থাকবে আর কোন মানও থাকবে? নেগেটিভ মানও থাকবে। নেগেটিভ। নেগেটিভ মান। এই স্যার, তাহলে স্যার ওই সেম শ্যাডো আমরা কোন দিকে দেখাবো বলেন? নেগেটিভ নেগেটিভ দিকে। নেগেটিভ সাইডও দেখাবো। ঠিক আছে। এবং এই যে গ্রাফটা, ওই গ্রাফটা করবে কি? এই যে শুরুতে 0, হ্যাঁ, শুরুর মতো করে ও এরকম ভাবে, ও এরকম ভাবে, ওর মতো করে এভাবে ওই গুণ ধীরে ধীরে বাড়তে থাকবে। বুঝতে পারছেন কিনা? ওর ফ্রিকোয়েন্সি অনুযায়ী ওর সে বাড়বে। বুঝতে পারছেন ভাই? এরকম ভাবে চলতে থাকবে গ্রাফটা। এই হচ্ছে তাদের রেজাল্ট। ভাই এই গ্রাফ নিয়ে করে কোনো কনফিউশন আছে একটু বলেন তো? না। ওই যে রেড রেড কালার থেকে ডটেড লাইন গুলো দেখাইছেন না, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। নিচে যে ডটেড লাইনটা দেখাইছেন, পজিটিভ সাইডেরটা বুঝতে পারছি, কিন্তু নেগেটিভ সাইডে যেটা দেখাইছেন ওটা একটু বুঝতে পারিনি। আপনি কেন বুঝতে পারেন না ভাই? একটু বলেন তো কোন কারণে আপনি ওই বুঝতে যে পারেন না? আপনি বললেন না ওটা শ্যাডো হবে, তো ওইটা তো একবারে ভাই একটু ওটা আপনি আমাকে পারপেন্ডিকুলার। একটু আমাকে বলেন, দাঁড়ান একটু, সবই বুঝবেন, একটু আমাকে বলেন। আরে সাতা, কোন রকম আইকে থুয়ে দেন ভাই, যা হয়েছে হয়েছে। এই কি বলেন? আঁকাবো একটা জিনিস আপনি তাকায় থাকবেন যে ভাই একটা কিছু একটা আঁকাইছেন। ঠিক আছে, ধরেন এইটুকুই আমরা দেখি। ওকে, আমরা ধরেন স্যার এই জায়গায় এর ভ্যালু কত বলেন? +5।
মানে এই যে পিক পিক পিক, এই যে পজিটিভ দিকে পিকের মান কত বলেন? +5। +5। তাহলে +5 ইনটু করতে হবে কি বলেন, ওই মুহূর্তে তার এক্স্যাক্টলি তার মান কত ছিল সেটা লাগবে না স্যার বলেন? ওই মুহূর্তে এর এর মান নিতে হবে, তাই কিনা বলেন? জি ভাই। তাহলে ওই মুহূর্তে ধরেন এর মান ছিল 0.1ই ধরেন, কথা লেটস সে 0.1ই ধরেন। মানে এ যখন ম্যাক্সিমাম মান, মানে এই গ্রাফের যখন ম্যাক্সিমাম মান, এই গ্রাফের আমি অন্য কালারে দেখাই, ধরেন এই গ্রাফের যখন ম্যাক্সিমাম মান, তখন ওই গ্রাফের মান কত ছিল বলেন? 0.1। 0.1। ও মা, বুঝতে পারছেন? তাহলে এই যে এই গ্রাফের মান ছিল হচ্ছে 0.1। তাহলে বলেন 5 ইন্টু 0.1 গুণ করলে কত হবে? 0.5। 0.5। তাহলে দেখেন তো এই যে মানটা মোটামুটি 0.5 হয়েছে কিনা বলেন তো? জি ভাই। একটু পরেই চিন্তা করেন, একটু পরে এই মান আবার কমতে 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 মানে কমতে কমতে নেগেটিভ দিকে যাচ্ছে, 0 নেগেটিভ দিকে ও চিন্তা করে না, বাড়তে 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 নেগেটিভ ম্যাক্সিমাতে পৌঁছাইছে বলেন। এই -5। এই মুহূর্তে কত আছে ভ্যালু বলেন? -5। এই শব্দ কার ফোন থেকে আসে? হ্যাঁ, নয়েজ আছে। মেজাজটা কোন লেভেলে খারাপ হয় না, ধূপধাপ করে শব্দ করতেছে। একটা প্রশ্ন করবো। এই প্রশ্ন পরে করেন, আগে ওটা ঠিকঠাক করে নেন। কে শব্দ করে? কে কে শব্দ করে দেখেন তো, কারো কিন্তু শব্দ আসে। আহফুজ আহমেদ মনে হয়। হ্যাঁ, আফরোজ আহমেদ, মিউট করেন। আপনারা দেখবেন ভাই, এত কিছু আমি দেখবো কেন? ভাই আমারটা কোনো সাউন্ডই নাই। হ্যাঁ, দেখেন এই জায়গায় দরজা খোলা শব্দ শব্দ হচ্ছে। দেখেন এই জায়গায় নেগেটিভ একটু পরে ভ্যালু গেছে কত বলেন? -5 এ। -5। ওই মুহূর্তে ওই গ্রাফের মান কি স্টিল .1-এ বসে আছে নাকি বাড়ছে বলেন? বাড়ছে ভাই, বাড়ছে কিনা বলেন? বাড়ছে। একটু বাড়ছে ধরেন জি এই ভাই, জায়গায়। বাড়ছে। তাহলে ওই জায়গার ভ্যালু কত হবে বলেন? 0.2। তাহলে 5 ইন্টু 0.1। 0.2 করলে কত হয় বলেন? অবশ্যই আপনার 0.1 হবে, 0.1। -0.1 হবে না? তাহলে দেখেন তো এই মাইনাস ভ্যালুটা গুণ করার পরে হবে কত বলেন? এই ভ্যালুটা 0.1। গুণ করার পর হবে -0.1। দেখেন এই যে এই ভ্যালুটা গুণ করার পরে, এবং সেটা কত হলো বলেন? -0.1। এবং যেটা এই 0.5 থেকে কি বলেন? বড়, বড় সরি ছোট। অবশ্যই। ছোট। আরে ভাই মানে ম্যাগনিটিউড চিন্তা করেন, মানে অ্যামপ্লিটিউড চিন্তা করেন আপনি, মানে মানটা ওইটার জি অ্যামপ্লিটিউড জি তো বেশি না। অর্থাৎ এই যে একটার মান বাড়তেছে বাড়তেছে বাড়তেছেই, তাহলে শুরুর দিকের পজিটিভ ম্যাক্সিমামের সাথে গুণ করলে যেই মান পাবেন, আর একটা মান তো বাড়তেছেই। তাহলে আর একটা মান যেতে লেট হচ্ছে নেগেটিভ, আর একটু পরে নেগেটিভ গেলেন, ততক্ষণ পর্যন্ত ওই মানটাও বাড়লো। এই দুইটা গুণ করার পরে নেগেটিভ মানটাও বাড়লো, দেখেন এই যে নেগেটিভ মানটা বাড়ছে। একটু পরে কি হবে? আবার পজিটিভ ম্যাক্সিমাম পাবে, কিন্তু ততক্ষণে কি মান বসে থাকবে বলেন? ওই উপরের মানটা এক্স কি উপরের ততক্ষণ বসে মানটা থাকবে? হবে নিচে থেকে বড় হয়ে গেছে, জিরো ও পয়েন্ট বাড়তে ফাইভ টু থাকবে। 0.1। এই কথা কম বলেন। 5 ইন্টু ধরেন এক্সটির এইখানে মানটা আছে, এই মানটা কি বলেন? এই মান তো বাড়তেছে। বাড়তে থাকবে। তাহলে এইবার গুণ করলে কত হবে বলেন? আগের বার এই যে মানটা, এই মানটা আগের বার গুণ করার পর হয়েছিল হচ্ছে 0.5। এইবার কি আর 0.5 হবে না আরো বাড়বে বলেন? আরো নিশ্চয়ই আরো বাড়বে। বাড়বে। ধরেন 0.3 হইলো, তার মানে 1.5 হবে। ব্যাপারটা বুঝতে পারছেন? ধরেন এইখানে ভ্যালু হচ্ছে 0.3, এখানে ভ্যালু হচ্ছে 0.3, তাহলে এবার হবে 1.5। একটু পরে ধরেন আবার এই যে 1.5। -5-এ পৌঁছালো, তো -5-এ পৌঁছানোর পরে ও কি আর ওইখানে বসে আছে বলেন? 0.4 হয়ে গেছে। হ্যাঁ, ধরেন এখানে 0.4 হইছে, লেটসে 0.4 হইছে। তাহলে 5 ইন্টু মাইনাস 0.4 এই ভ্যালু এখন কত হবে বলেন? -2 হবে। -0.2। -2। -2 হবে না? -2। তাহলে হ্যাঁ দেখেন হ্যাঁ, এইবার ভ্যালু আবার -2। কি নেগেটিভ দিকে কি হচ্ছে বলেন? এই যে সেই বাড়তেছে। ভাই বুঝতে পারছেন কিনা বলেন? জি। জি ভাই, বুঝতে পারছি না। কারো কোনো কনফিউশন, ডাউট আছে? প্রথম মানটা কি 0.05 হবে? একদম ফার্স্ট পজিটিভ সাইডে যে মানটা পাইছি। 5 ইন্টু 0.1 কত হয় বলেন তো? 0.5। এটা হয় না? তাহলে তো ভাই নেগেটিভ সাইডে যে সেকেন্ড মানটা, এটা তো পজিটিভ সাইডের মানে থেকে বড় হওয়ার কথা, কিন্তু 0.5 এর থেকে তো ও আচ্ছা 0.1 আচ্ছা ছোট। আচ্ছা আচ্ছা, বুঝতে পারছি। মানে 5 ইন্টু 0.1 মানে 1/10, তাই তো? আপনি এটা বলতে চাচ্ছেন এখানে হবে 0.5, এরকম কিছু হবে না? 0.5 তো হয়, নিচেরটা সমস্যা তাহলে কি তো বলেন? বড় হওয়ার কথা না, আরো নিচে যে 0.1 লিখছি এটা তো ছোট হয়ে গেল উপরেরটা। কেমনে ছোট হলো ভাই? মানে ও 0.1 আচ্ছা ছোট আচ্ছা, না ভাইয়া? তাহলে এটাকে আপনার
এটা কথা হবে বলেন, এটা কথা হবে তাহলে বলেন। 0.5 × 0.2 এটা হবে 1 হবে না? এটা 1 হবে না? 0.5 ইন্টু 0.01 পয়েন্ট না 5 × 5 × 0.2 0.2, হ্যাঁ 1 হবে, ঠিক আছে, -1 হবে। -1। হ্যাঁ -1 হবে, ওই মানে তার মানে ব্যাপারটা বুঝতে পারতেছেন যে ওপরের এই পজিটিভ মানগুলো কি হচ্ছে বলেন, বাড়তেছে বাড়তেছে বাড়তেছে, বাড়তেই থাকবে, বুঝতে পারছেন? আবার দেখেন নেগেটিভ মানগুলো কি হচ্ছে বলেন, বাড়তেছে। এবং বাড়তেছে, এটা এটা কার অ্যাকর্ডিংলি বাড়তেছে, ওই যে এক্স টি ওইটার ওইটার বাড়ার রেসপেক্টে বাড়তেছে। তার মানে জিরো। পরবর্তী গ্রাফ গুলো কেমন হবে বলেন, পরবর্তী গ্রাফ গুলো হবে এরকম, -3 -4। এরকম হবে কিনা বলেন, এরকম ভাবে বাড়তে থাকবে। হ্যাঁ ক্লিয়ার হয়নি, আসতেছেই। কি হয় নাই আপনার? তা আসতেছেই বারবার। আপনার মাইক্রোফোন ঠিক করেন আগে। আমার এখানে মিউট করা আছে, অন্য জায়গা থেকে আসতেছে। আপনি এখন কি বললেন, মানে বুঝেন নাই নাকি? বুঝি নাই। না ভাইয়া বুঝছি, মানে অন্য জায়গা থেকে একটা নয়েজ আসতেছিল না হ্যাঁ একটু হ্যাঁ আগে, ওই জন্য বললাম আর কি। ভাইয়া, আমার অলওয়েজ সেটা তো আপনারাই টের পান, দেখবেন যে যে পার্টিসিপান্ট তার উপরে ওই মাইক্রোফোনটা লাফালাফি করে, তখন তো বুঝতে পারে। দেখেন এই যে পজিটিভ গুলো বাড়তেছে, আবার এই যে নেগেটিভ গুলাও বাড়তেছে, এরকম ভাবে চলবে আর কি, ঠিক আছে, এরকম ভাবে ও বাড়তে থাকে বাড়তে থাকে বাড়তে থাকে। তার মানে এ যে শুধু পজিটিভ দিকে বাড়তেছে, গুণ করার পরে এই সিগন্যালটা পজিটিভ দিকেও বাড়বে, আবার নেগেটিভ দিকেও বাড়বে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? কি ভাইয়া, ভাইয়া তাহলে, একটা প্রশ্ন ছিল। হ্যাঁ হ্যাঁ প্রশ্ন বলো। ভাইয়া এখানে এক্স টির মান এই যে 0.123 বলতেছেন, এটা কি ওয়ানের উপরে উঠতে পারে না? তো একটু পরে কই উঠবে, একটু পরে কই যাবে? মানে অবশ্যই ওয়ানের উপরে ওঠার কথা। হ্যাঁ, একটু পরে উঠবে না, আপনি বলছেন শুরুতেই 1 থেকে উঠবে? না, শুরুতে তো উঠবে না, শুরুতে না, মানে আস্তে আস্তে অবশ্যই উপরে উঠবে, তখন তা উঠবে না শেষ তখন? ঘটনাটা কেমন হবে? এই তখন যে মান যে তো আরো বাড়বে না, তখন আরো মান, ধরেন এই জায়গায় ভ্যালু হইলো হচ্ছে, এই জায়গায় হচ্ছে তার ভ্যালু হচ্ছে, এই মুহূর্তে তার ভ্যালু হইলো 2, 2। তাহলে এই অবস্থায় যে পজিটিভ পিক আছে, ধরেন এই মুহূর্তে যে নেগেটিভ পিকটা আছে, তাহলে কত হবে? -5 × 2, তাহলে কত হবে বলেন? -10। তাহলে এই যে বাড়তে 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 ধরেন এই যে কত হইলো বলেন, -10 হইলো। জি ভাই, বুঝতে পারছি। তো বাড়তেই থাকবে ভাই, আঁকানোর জন্য এই সমস্ত কোনো কোশ্চেন না। আমাদের যেটা, আমি যেটা বোঝানোর ট্রাই করতেছি ভাই, যে গ্রাফ আঁকানোর টেকনিক তাহলে কেমন হবে বলেন? পজিটিভ দিকে শ্যাডো থাকবে, আবার নেগেটিভ দিকেও কি থাকবে বলেন, শ্যাডো থাকবে, কারণ একই গুণ রকম shadow করলে, থাকবে। কারণ এর ভিতর তো পজিটিভ মানও আছে, আবার কি মান আছে বলেন, নেগেটিভ নেগেটিভ মানও মানে আছে। তো এর সাথে আপনি যদি পজিটিভ ভ্যালু গুণ করেন, তাহলে তো মান পজিটিভ দিকেও যেরকম হবে, নেগেটিভ দিকেও কি হবে বলেন, সেরকমই হবে। ব্যাপারটা ক্লিয়ার কিনা বলেন? ওকে, এইবার জি একটা ভাইয়া টাস্ক। ক্লিয়ার। ওকে ঠিক আছে, এবার টাস্ক দেওয়া হোক একটা, আপনারা বলবেন যে কেমন হয় আর কি। দাঁড়ান ভাই, তো একটু দেখে, হ্যাঁ বলেন। যে শ্যাডোটা আমরা দেই নাই মানে ভাই আঁকানোর কথা জন্য, শোনা শ্যাডো যায়? তো বাস্তবে। এমডি রায়হান, আপনার এখানে সাউন্ড আসতেছে ভাই, আপনি, হ্যাঁ ঠিক আছে, ভাই হ্যাঁ হ্যাঁ এবার আমি বলেন এবার, বলতেছিলাম কথাটা। হ্যাঁ বলেন। ভাই যে শ্যাডো দুইটা আমরা দিছি না, আচ্ছা, পজিটিভ দিকে এবং নেগেটিভ দিকে, এই দুইটা শ্যাডো তো বাস্তবে এক্সিস্ট করবে না, এটা শুধু আমরা এই মানে আঁকানোর জন্য বা মানে বোঝার হ্যাঁ, সুবিধার্থে গ্রাফটা এটা জাস্ট আঁকাইছি। গ্রাফের বাউন্ডারি সেট করলাম, যে গ্রাফটা আসলে কেমন হবে। অ্যাকচুয়ালি তো ডটেড লাইন থাকে না। নাহিদুল ইসলাম, এদিকে ফোকাস করেন, আপনি কি খাচ্ছেন? কি করতেছেন ভাইয়া, জি ক্লাস ভাই। করতেছেন? মাথায় রাখতে হবে এটা আপনার। হ্যাঁ, তাই তো নিজে আপনি প্রশ্ন করে নিজে গুরুত্ব না দিলে হবে? মানে জাস্ট শ্যাডো থাকবে, বুঝতে পারছেন? মানে শ্যাডো বলতে ওই ডটেড লাইন দিলাম জাস্ট বাউন্ডারি সেট করার জন্য, যে গ্রাফটা আসলে কেমন হবে, নতুবা তো আপনি বুঝতে পারতেন না যে কেমন হবে আর কি, ঠিক আছে। আচ্ছা, ওকে, আপনি যদি এরপরে ভাই, আপনি ক্লিয়ার হয়েছেন জুবাইর সাহেব? জি ভাই ক্লিয়ার হয়েছে। ওকে ঠিক আছে, আসেন আরেকটা আরেকটা কাজ করা যাক। আপনারা কি বিরক্ত বোধ করতেছেন কোনো কারণে? না ভাই। বিরক্ত বোধ করলে বলবেন, ঠিক আছে। এক্স টি ধরেন এরকম গ্রাফ আছে, এরকম ভাবে
এইবার এই গ্রাফটা আছে এরকম, এক্সটি শুধু কোন মান ক্যারি করতেছে বলেন? পজিটিভ মান। শুধু পজিটিভ মান পজিটিভ। ক্যারি করতেছে। মাহফুজ আহমেদকে আপনার মাইক্রোফোন অফ করেন। ওকে, তাহলে এই হচ্ছে ধরেন আপনার এফ অফ টি। তো এইটা একটা ধরেন, এইটা একটা ধরেন স্যার কস ওয়েভ। কস ওয়েভ কিরকম বলেন স্যার? পজিটিভ ম্যাক্সিমা থেকে শুরু হয় নাকি বলেন? স্যার এইবার বুঝছেন কেন শেড নেওয়া হচ্ছে? এই শিহাবুদ্দিনকে, আপনার সাউন্ড আসতেছে ভাইয়া পাশ থেকে কথাবার্তার, এগুলো খেয়াল রাখবেন আপনারা। আসেন, এই দুইটাকে আপনি যখন গুণ দিবেন বলেন পিকচারটা কেমন হবে? এক্স টি ইন্টু এফ অফ টি, বলেন এই দুটা গুণ না, দিলে কি হবে বলেন? সেম জিনিসই হবে, শুধু দুই সাইডে ওই ইমাজিনারি দুইটা লাইন টেনে হ্যাঁ, আমরা ওই কারণ দেখেন এই অ্যামপ্লিচিউডের মানটা মান তো থেকে শুরু পুরাটা পজিটিভ, তো আপনি এই পজিটিভের সাথে পজিটিভ যখন গুণ দিবেন তখন পজিটিভ দিকে মান বাড়বে। ধরেন এই জায়গার মান, লেটস সে এই জায়গার মান আছে +5, আর এই অবস্থায় এই যে সাইফুদ্দিনের না কে জানি কোশ্চেন করতেছিল তার মনের আশাটা পূরণ করে দিই ভাই। ধরেন এই জায়গায় মান হচ্ছে কত বলেন? +2, তাহলে 5 দুগুণী মান কত হবে বলেন? 10। +10 হয়ে যাবে। পজিটিভ আর প্লাস একটু পরে 10। এই মানটা কি বলেন? -5। তো ওই মান কি 2-এ বসে আছে নাকি মান আরো বাড়তেছে বলেন? না, ওই টাইমে, বাড়ছে। ওই টাইমে মান তো বাড়ছে কি ভাই। বলেন? 4 আরো হয়ে গেল। বেশি। ধরেন এটা কত বলেন? +3। তাহলে 3 5 গুণ করলে কত হবে বলেন? মাইনাস -15। ফিফটিন। তাহলে এ দৌড় দিচ্ছিল কত বলেন? +10-এ। আর এ দৌড় দিবে কি বলেন? তার চেয়ে বেশি নাকি সেম অ্যামপ্লিচিউড মাইনাস থাকবে? বেশি। -15। একটু পরে ও আরো বেশি অ্যামপ্লিচিউড নিবে, তারপরে এ আবার আরো বেশি অ্যামপ্লিচিউড, তাহলে এভাবে বাড়তেই থাকবে এবং সেটা পজিটিভ দিকে বাড়বে না। পজিটিভ গুলো, পজিটিভ গুলো হচ্ছে পজিটিভ দিকে বাড়তে থাকবে এবং নেগেটিভ গুলো কি হবে বলেন? নেগেটিভ দিকে বাড়বে। নেগেটিভ নেগেটিভ দিকে দিকে বাড়তে বাড়তে থাকবে, কারণ থাকবে। যেহেতু এই ওয়েভটা বাড়তেছে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তাহলে আমরা যদি ফাইনাল গ্রাফটা আঁকাই, কোনো কোশ্চেন ডাউট আছে বলেন? তাহলে এইটা আপনি ড্র করতেছেন এক্স টি ইন্টু কি বলেন? এফ অফ টি। তাহলে আঁকানোর সিস্টেমটা কি বলেন? ওই যে উপরের গ্রাফ যেটা ইনক্রিজিং বা যেটা ডিক্রিজিং, সেইটার আমরা কি আঁকাবো বলেন? ডটেড লাইন। ডটেড লাইন আঁকাবো, আগে বাউন্ডারি আঁকাই নিবো আমরা। তাহলে আসেন এই যে আপনার বাউন্ডারি দেখায় নেন। তার মানে কি এই ওয়েভটা আসলে আছে বলেন? না, না, জাস্ট এটা বাউন্ডারি না ভাই, দেখাচ্ছে যে না। ওয়েভের শেপটা যাতে এরকম ভাবে, মানে ওইটারই শ্যাডো আঁকাবেন। শ্যাডো তো বুঝেন নাকি বলেন? ইমেজ। জি। আচ্ছা এইটা শ্যাডো, এটা শ্যাডো কি এরকম হবে দেখেন তো একটু। রাতুল সাহেব আবার একটু হালকা বেশি বোঝো তো, এইটা শ্যাডো কি রাতুল সাহেব এরকম হবে বলেন তো? না, বর্তমানে আরে যেরকম আছে। ভাই খাতাটারে ভাঁজ করে দিবেন, সোজা হিসাব। খাতাটারে ভাঁজ করে দিল, ওমা, খাতাটারে আপনি ভাঁজ করে দিবেন রাতুল সাহেব। তাহলে খাতা ভাঁজ করলে কোন দিক হবে বলেন? এই দিক হবে না শ্যাডোটা? হ্যাঁ, বিপরীত দিকে। বুঝতে পারছেন হোপফুলি? তাহলে এখন জাস্ট ওই গ্রাফের ভেতরেই ওয়েভটা বসে যাবে। তাহলে এই যে শুরুতে ধরেন 5 ছিল, হ্যাঁ, আর এইখানে এর ভ্যালু ছিল হচ্ছে +1। তাহলে 5 কত হবে? 5। তাহলে গ্রাফ এখান থেকে শুরু আচ্ছা, হবে। হ্যাঁ, গ্রাফ এখান থেকে শুরু হবে, এই যে গ্রাফটা এখান থেকে এই যে এরকম ভাবেই। ফ্রিকোয়েন্সি কি থাকবে বলেন? সেম থাকবে, শুধু কি হবে বলেন? অ্যামপ্লিটিউডটা বাড়বে কমবে, বাড়বে অ্যামপ্লিচিউড কমবে, হ্যাঁ, বাড়বে কমবে। এ ভাইয়ারা বুঝতে পারছেন কিনা বলেন? না, আমাদের এটা যদি কস অ্যামপ্লিচিউড ওয়েভ তো হয় তাহলে কি কোনো কম। ঝামেলা হবে? হ্যাঁ, নিচে সিগন্যালটা যদি কস ওয়েভ হয়, মানে সাইন ওয়েভ হয়, তাহলে কি কোনো ঝামেলা হবে? কেন ভাই ঝামেলা হবে? কেন ঝামেলা হবে বলেন? মানে জিরো শুধুই থেকে জিরো শুরু থেকে হতে স্টার্ট পারে। করে দেবো? হ্যাঁ, আপনার যদি সাইন ওয়েভটা এখান থেকে স্টার্ট হইতো, সাইন ওয়েভটা ধরেন
সাইন ওয়েভ তো কোথেকে স্টার্ট হবে? জিরো থেকে স্টার্ট হবে নাকি বলেন? জিরো থেকে স্টার্ট হবে সাইন ওয়েভ। বুঝতে পারছেন তো? সাইন ওয়েভ স্টার্ট হবে, অ্যাম্প্লিচিউড তো কখনো বুঝতে পারছি কমবে ভাই, না। বুঝতে পারছি। জিরো থেকে স্টার্ট হবে না তখন? আরে দূর। জি ভাই, প্রশ্নের উত্তর পেয়ে গেছি। সাইন হলে 0 থেকে স্টার্ট। আস, বুঝছে ভাই, আর কসরত করে না, ও বুঝে গেছে। হ্যাঁ ঠিক আছে রাতুল, একটু হালকা মুখটা বন্ধ রাখো। আসো নাও তাইলে। রাতুল বুঝতে পারছো কিনা বলো, এই গ্রাফ আঁকানো বুঝছেন? জি বুঝছি। তাইলে ব্যাপারটা হচ্ছে আপনি এই সিনারিও তখনই করতে পারবেন যখন পজিটিভ কোনো সিগন্যালের সাথে আপনি পজিটিভ এবং নেগেটিভ দুইটা সিগন্যালকে আপনি গুণ দিবেন তখন। এবং শ্যাডো আঁকাবেন কার বলেন, কার শ্যাডো আঁকাবেন আপনি? আপনি এক্সটি কি এর এই ছেলে এক্সটির কেন, যার পজিটিভ নেগেটিভ দুই মান আছে তার শ্যাডো আঁকাবেন, নাকি যার শুধু পজিটিভ মান আছে তার শ্যাডো আঁকাবেন বলেন? যার শুধু শুধু যার পজিটিভ পজিটিভ মান মান। আছে। এক্স্যাক্টলি, তার শ্যাডো আঁকাবেন। ভাইয়া, তাই আমরা +1 দ্বারা যোগ করে যে অল মানগুলো পজিটিভে নিয়ে গেছিলাম, ওই রকমের যদি কোনো মান পাই, সেটা তো শুধু উপরের দিকে একটাই দিলেই হবে, ইমাজিনারি আপনি চাপ লাইনটা নিয়েন নিয়ে না, আঁকাই চাপ, দিলেই হবে। আপনি চাপ নিয়েন না, আসেন একটু চাপ আস্তে আস্তে নেন, সমস্যা নেই। ধরেন এইবার আমরা আমাদের এইবার ঠিকঠাক করে ফেলবো আর কি, ঠিক আছে? বাট আপনারা বুঝেন না কোথায়, বা আপনারা গুণ সবাই করতে পারেন, বাট গুণটা যে আম, কার সাথে করছেন এইটা আপনারা মিলাইতে পারেন না। নেন, শুরুতে দেখেন আমাদের কাছে এমটি ছিল কি বলেন, এ এম কস 2 পাই এফএমটি মেসেজ সিগন্যাল, তাই কি না? তো এইটার গ্রাফটা কেমন ছিল বলেন তো? এই যে এরকম ছিল কিনা বলেন? জি ভাই। ডান। আমি এটা একটু একটা কাজ করি, দাঁড়ান এটা একটু কপি করে আনি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। আচ্ছা কথা বলে কে, কার কাছ থেকে কথা আসে? রিপন আমাদের কাছে কথা আসতেছে মেবি। দেখেন তো এইটার এই গ্রাফটা এরকম ছিল কিনা বলেন? এবং এইটার অ্যামপ্লিচিউডটা এখনো কি হয় নাই বলেন, ওয়ান হয় নাই? ওয়ান কি হয়েছে? না না, কে এ দ্বারা গুণ করিনি এখন আমরা। হ্যাঁ এখন তো কি করা নাই, গুণ করা হয় নাই। তাহলে নরমালাইজ করতে হবে। এইটার ভাইয়া অ্যামপ্লিচিউড এটা ছিল প্লাস এম, আমাদের এইটা মেসেজ তো কস ওয়ে, কস ওয়েভ। চিত্র আচ্ছা জানাতে হচ্ছে সাইন সাইন ওয়ে। আরে ভাই সাইন দেন, সমস্যা আছে কোনো বলেন? ধরেন সাইন দিলাম, আপনি কি চাপ নিচ্ছেন বলেন? সাইন দিলে কোনো প্রবলেম আছে বলেন? শর্টে ক্লাস ছাড়তে চাচ্ছি বুঝছেন, এই জন্য আর দেখাচ্ছি না আমরা। মাইনাস এম আর হচ্ছে মাইনাস এম, ঠিক আছে ডান। এবার আসেন, তাহলে এখানে হবে সেই এম হবে, আর এখানে হবে সেই, এখানে হবে প্লাস এম আর এখানে হবে মাইনাস এম। বলেন এই ওয়েভটা কোন দিকে আছে, বোথ সাইডে আছে কিনা, পজিটিভ এবং নেগেটিভ? জি ভাই। তাহলে হ্যাঁ আমরা বোথ জানি সাইড এই আছে। ওয়েভটা কি নেগেটিভ দিকে, নেগেটিভ দিকে রাখা অবস্থায় মডুলেশন করা যাবে বা না করবো আমরা? না করব না। না না ভাই। তাহলে ফার্স্ট অফ অল উই হ্যাভ টু নর্মালাইজ নরমালাইজ। ইট। তাহলে এমটিকে, এমটির সাথে, এমটিকে আমরা এ পাশে লিখি, ধরেন এমটি হচ্ছে এই যে এটা, এমটির সাথে আমরা কিছু একটা গুণ দিব ভাইয়া, কি দ্বারা গুণ দিব? কে এ কে দ্বারা গুণ দিব। কে এর মানটা কত হবে বলেন তো একটু? এটা ভাবে যে কোনো মানে হইতে পারে আরে এইসের এই দিক ক্ষেত্রে, খেয়াল এইসের করেন, 1/m আরে আমার বর্তমান ওয়েভে ওয়ান খেয়াল বাই করেন, এম, 1/m। 1/am হবে। এমডি হ্যাঁ এর কে মান এর যেটা মান হচ্ছে থাকবে ওয়ান 1 ভাগ বাই এম, রাইট? 1 বাই। তাহলে এম এম কেটে যাবে, এখানে হবে 1/m, এম এম কেটে যাবে, তাহলে এখানে আর এম থাকবে না, এখানে কি হয়ে যাবে বলেন? ওয়ান হয়ে ওয়ান যাবে। বাই ওয়ান। ওয়ান আর মাইনাস ওয়ান হয়ে যাবে। তাহলে এইটুক হয়ে যাবে কি বলেন, +1, এইটা হয়ে যাবে +1, এইটা হবে কি বলেন, মাইনাস -1 1। -1, নর্মালাইজ হয়ে গেল। বাট এখনো কি পজিটিভ দিকে শিফট হয়েছে বলেন? না ভাই। না, তাহলে এখন কি করতে হবে? প্লাস প্লাস হ্যাঁ 1। তাহলে ওয়ান প্লাস ওয়ান। ওয়ান যোগ করে দিলে সে পজিটিভ দিকে চলে যাবে, বুঝতে পারছেন? তাহলে 1 + কে এ ইন্টু এমটি, এইটা ড্র করতে চাচ্ছি, ঠিক আছে?
তাহলে এইটা করলে কি হবে বলেন, এই যে এখানে যেটা আছে আমাদের কাছে, পজিটিভ দিকে এই যে এইটা এখন কোন দিকে দৌড় দিবে বলেন? পজিটিভ দিকে। হ্যাঁ, দাঁড়ান একটু, এই যে এইটা যেটা হবে, সেম জিনিস আমরা কপি করি। রাতুল সাহেব কি বলেন? আপনি কি বিরক্ত আছেন রাতুল সাহেব? তাহলে এরকম না এরকম এরকম ছিল আগেরটা। তাহলে আমি যখন এর সাথে ওয়ান যোগ করব ভাইয়া, তখন কি হবে বলেন? +2 পূর্ণ পজিটিভ চলে আসবে। ওয়ান যোগ করলে এই গ্রাফটাই কোন দিক উঠবে বলেন? ধরেন আমরা উপরের আগে দিকে এক উঠবে। ঘর উপরে উঠবে। হ্যাঁ, এই গ্রাফটাই এক ঘর উপর উঠবে। তাহলে এক ঘর উপর উঠলে কোন দিকে উঠবে? যেরকম ভাবে উপর উঠবে না বলেন? উপরের দিকে উঠবে। এবং সেইটার এরকম হবে কিনা বলেন? জি জি ভাই। মা, এটা উপর উঠে চলে গেছে। দাঁড়ান একটু ঠিকঠাক করে নেই, এটা একটা নিচে টেনে দেয়। আরে আল্লাহ। ওকে, তাহলে এইটা আসবে হচ্ছে এই যে এই জায়গায় থাকবে। বুঝতে পারছেন কিনা বলেন? এইবার ঠিক আছে। জি ভাই। ওকে, তাহলে এই যে জি -1 হয়ে যাবে কত বলেন? 0। 0। আজকে যদি এটার আপনারা ফিল না পাইছেন, বুঝছেন, তাহলে আমি আমার নামটা ঘোরায় রেখে দিব। আসেন, তাহলে এইটার ভ্যালু হবে কত বলেন? +2। এইটার ভ্যালু হবে +2। এটার ভ্যালু হবে +2 কত বলেন? 0। এটার ভ্যালু হবে সেই 0। ঠিক প্লাস আছে ভাইয়া, এবার আসেন। তাহলে এখন এই মেসেজটা পুরাটা কোন দিক চলে গেছে বলেন? পজিটিভ দিকে। পুরাটা চলে গেছে কোন দিকে বলেন? পজিটিভ দিকে। ঠিক কিনা বলেন? জি ভাই। পুরাটা চলে গেছে হচ্ছে এই যে সেই ফাইনালি, অন্য কালার দিয়ে একটু দেখাই দিই, তাহলে বেটার ভিজুয়ালাইজেশন পাবেন। তাহলে এই যে মেসেজটা আমরা পাইলাম, এইটা এখন পুরাটা গেছে কোন দিকে বলেন? পজিটিভ দিক পজিটিভ গেছে। সাইড। তাহলে পজিটিভ দিকে যদি যেয়ে থাকে, আপনি একটু বলেন যে এখন এইটাকে আমরা গুণ দিতে পারবো কিনা বলেন ক্যারিয়ারের সাথে? জি ভাই পারবো। পারবো। বাবার এতক্ষণ পর কিরা চিল্লায় উঠলো রে। আসেন, ঠিক আছে। তাহলে এইটার সাথে এইবার আমরা গুণ দিব কি বলেন? ক্যারিয়ার এইবার সিগন্যাল। আমরা ড্র করব 1 + KA × MT। এইটা পুরাটা কোন দিকে আছে? পজিটিভ দিকে আছে। ইন্টু গুণ দিব কি বলেন? কস, না AC cos ওমেগা সিটি নাকি বলেন? ক্যারিয়ার না? জি জি। ইন্টু সিটি। আচ্ছা, এটা বাদ দিই, আমরা ইন্টু সিটি লিখি। আসেন, তাহলে আগে আমাদের সিটি দরকার নাকি দরকার না বলেন? সিটি দরকার। তাহলে জি ভাই। সিটিটা টাকায় ফেলে আমরা। আসেন, সিটি কিরকম হবে বলেন? সিটি হবে ধরেন এই যাচ্ছে আমার সেই সিটি। অবশ্যই। ওকে, এই হচ্ছে আপনার সেই সিটি। সিটির ইকুয়েশন কি ছিল বলেন? এসি এসি cos কস 2 পাই 2 সিটি। পাই FCT। এই শব্দ হয় কার কাছ থেকে? দরজা খুলতেছে কে? তাহলে এইটার অ্যামপ্লিটিউড কত বলেন? +AC। এইটার অ্যামপ্লিটিউড কি -AC। তাহলে এইটা কি কস না ওয়েভ না? তাহলে কস ওয়েভ হলে কোন দিকে দেখাবো স্যার বলেন? কস ওয়েভ হলে এই যে এরকম ঘন ঘন ফ্রিকোয়েন্সি নাকি বলেন? দেখছেন আস্তে আস্তে ওয়েভ গুলা কতটা ভালো হচ্ছে। দিস ইজ কল্ড প্র্যাকটিস। হ্যাঁ, আসেন, তাহলে স্যার বলেন এই দুইটাকে, এই সিটি এখন কই আছে বলেন? পজিটিভ সাইড নেগেটিভ সাইড এই দুইটা। সিটি আর এই যে এইটা আর এইটা কি করবে? গুণ করতে হবে না স্যার? তাহলে স্যার আপনি যখন গুণ করবেন দেখেন এইটার ভেতরে কি মান আছে? পজিটিভ মানও আছে। এইটার ভেতরে কোন মান আছে বলেন? নেগেটিভ মানও নেগেটিভ আছে। মান আছে। আর এইটার ভেতরে শুধু এবং শুধুমাত্র কোন মান আছে বলেন? পজিটিভ। তাহলে পজিটিভ এই মান। দুইটাকে যদি আপনি গুণ দিতে চান স্যার, তাহলে কার শ্যাডো আঁকাইতে হবে বলেন? ওয়ান প্লাস পজিটিভ কে মান। ইন্টু এমটি। এই যে পজিটিভ এইটার কি আঁকাইতে হবে ক্যারিয়ারে বলেন?
শ্যাডো, ক্যারিয়ারে শ্যাডো আঁকাইতে হবে? মেসেজ দেখ। এই কে মেসেজ কে বললো শ্যাডো রে? না, ওই যে হ্যাঁ, ভাই, ওই যে যেটা ভাই পজিটিভ সম্পূর্ণ নেগেটিভ। পজিটিভ দিকে আছে সেটা। 1 + a এক্স্যাক্টলি a সাইদি into সাহেব একদম পারফেক্ট বলছেন, যে যেটার পজিটিভ দিকে আছে তার কি আঁকতে হবে বলেন? শ্যাডো সেটা আঁকাইতে হবে। তার শ্যাডো আঁকাইতে হবে। ঠিক আছে, তাহলে তা শ্যাডো আঁকাবেন, তাহলে কার বলেন? এইটা শ্যাডো আঁকাবেন, তাহলে আঁকান শ্যাডো। এটা আমরা একটু ডিফারেন্ট কালার দিয়ে আঁকাই, তাহলে ডিস্টিংগুইশ করা যাবে আর কি। ঠিক আছে, ভাই একদিনে তো হলুদ কালার আঁকাননি, হলুদে আঁকাইন তো। আচ্ছা ঠিক আছে ভাই, আপনি আইসক্রিম খান, তাহলে আঁকাবো না। আসেন, একটু আইসক্রিম খাচ্ছিলেন আপনি? না ভাই, পেঁপে। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে ঠিক আছে, এই যে পেপার কালার হলুদ, এই জন্য আপনি হলুদ চাচ্ছেন। না নেন, ভাই, ওই তাহলে ব্ল্যাক আপনি, বোর্ডে আচ্ছা ঠিক আছে, আপনি এই গ্রাফকে আর এই গ্রাফকে হচ্ছে আপনি কি করতেছেন বলেন? গুণ গুণ দিতে চাচ্ছেন। তাহলে গুণ দিলে কার শ্যাডো জি ভাই। আঁকাবেন? যেটা পজিটিভ দিকে থাকবে তার তো শ্যাডো আঁকাবেন নাকি বলেন? জি তাহলে আপনি ভাই। জি। শ্যাডো আঁকাবেন, এর শ্যাডো আঁকাবেন, নাকি অন্য কারো শ্যাডো আঁকাবেন বলেন? তাহলে ওর ওই শ্যাডো তো শুরু হয়েছে জি এখান ভাই। থেকে নাকি স্যার? 1 + এখান থেকে শুরু জি হয়েছে না ভাই। শ্যাডো? তাহলে হ্যাঁ। ওর শ্যাডো স্যার এখান থেকে শুরু জি হবে। ভাই। এই যে শ্যাডো, মা কেমন যে হয় আল্লাহ জানে। আসেন, ইয়া কি জানি, ইয়া সাহেব কই? রাতুল কই? রাতুল বলে ভাই যেমন একটা আঁকান, আপনি বলেন যে ভাই কিছু একটা আঁকান। কিছু একটা আঁকাই ছেড়ে দেন। ঠিক আছে, তোমার বোঝার দরকার নেই নাকি? আমি তো বুঝতেছি, ওই এই জন্য সর্বনাশ, ভাইয়া দেখেন তো শ্যাডো আঁকানো হচ্ছে কিনা বলেন? জি ভাই। জি বাস্তবে কি ভাই। এখানে সিগন্যাল আছে নাকি জাস্ট বাউন্ডারি দেখাচ্ছেন? বাউন্ডারি। জাস্ট বাউন্ডারি, ডান। আসেন, এই যদি হয়ে থাকে অবস্থা, বলেন এই শ্যাডো কি পজিটিভ দেখে দেখাইতে হয় নাকি সেম শ্যাডো নেগেটিভ। ফ্লিপ করে আবার দেখাইতে হয় বলেন? নেগেটিভ সেম দিকে, শ্যাডো নেগেটিভ নেগেটিভ দিকে, দিকে নেগেটিভ দেখাবে। নেগেটিভ দেখাইতে দিকে হয়। ফ্লিপ করতে দেখাইতে হয়, তাহলে সেম শ্যাডো। এই যে রাতুল সাহেব বুঝছেন কিনা বলেন? জি, বুঝছি এটা। তাহলে যখন আমরা ওয়েব গুলা দিতে যাবো তখন বাড়বো কমবো ওরকম। একবার একভাবে দিলেই হবে, ঠিক আছে, একভাবে দিয়ে থুয়ে চলে আসবা। শ্যাডো দিলাম একটা স্যার। পরবর্তী প্রশ্ন করতে পারবো? এই স্যার, পরবর্তী প্রশ্ন পরে করেন, একটু অ্যাডভান্স। অ্যাডভান্স পরে করেন। আগে আপনি দেখেন এইবার শ্যাডো আঁকাইলেন কিনা বলেন? জি ভাই একাইছি। শ্যাডো আঁকাইছেন, তাহলে এই যে এইবার এই গ্রাফটা এই অনুযায়ী বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, বাট ফ্রিকোয়েন্সি কি থাকবে বলেন? সেম থাকবে এই গ্রাফের ফ্রিকোয়েন্সি। তাহলে বলেন এই গ্রাফটা স্যার শুরু হচ্ছিল কোত্থেকে? এই যে ম্যাক্সিমা থেকে, তাহলে এখনো কোত্থেকে শুরু হবে? সেই ম্যাক্সিমা থেকে শুরু হবে, ম্যাক্সিমাম থেকে। কারণ এই যে এর ম্যাক্সিমাম, ওই সময় এরও কি বলেন ম্যাক্সিমাম, তাহলে গুণ দিলে ম্যাক্সিমামই হবে। তাহলে ম্যাক্সিমাম থেকে শুরু হবে, এই যে ম্যাক্সিমাম থেকে যেরকম কমতে ছিল নেগেটিভ দিকে ওইরকম ভাবে যাবে। এই যে স্যার, এই যে অবস্থাটা হবে ওর মতো করে বাড়বে কমবে, বুঝতে পারছেন? এই গ্রাফের মতো করে, এই যেখানে জিরো হয়ে গেছে, হ্যাঁ এখানে নাই, মানে এখানে খুবই সামান্য নাই, ঠিক আছে, এরকম ভাবে আবার সেই বাড়বে কমবে, বাড়বে কমবে, বাড়বে কমবে, এরকম ভাবে, বুঝতে পারছেন? সেম আহ, ভাবে। এই জিনিসটা জিজ্ঞেস করছিলাম, আহারে, কিন্তু এখানে শুরু হয়ে যায়। তাহলে কি আগেই বলে ফেললাম? জিরো হবে, জিরো হলে কি আর করার, কোন জিরো হবে না নাকি? জি, জিরো। এই জিরো কি হবে আদৌ কোনোদিন? আরে মা, আচ্ছা ভাইয়া, যে শ্যাডোটাকে আমরা পার্মানেন্ট হিসেবে যদি মানে করি, তাহলে কি ওটাকে ভুল হবে? অবশ্যই ভুল ধরবে ভাই, অবশ্যই ভুল ধরবে। আপনি শ্যাডোকে ধরবেন কেন? আপনি আগের গ্রাফগুলো শ্যাডো ধরছিলেন না? দেখেন, তারপরে তো ডাউট থাকে, আমি বুঝাই এই গ্রাফ থেকে বোঝানো যাবে, আপনি চাপ নিয়েন না, এই গ্রাফ থেকেই বোঝানো যাবে। আরে আল্লাহ, কি হচ্ছে? ইয়া, ইয়া সাহেব, রাতুল কিছু একটা বলা যায়, আপনার সামনে আঁকায় থুয়ে দেন।
ধুয়ে দেন, আমরা তো ভাই বুঝতেই আছি। আপনি রাজুলের সাথে অনেক মজা নিচ্ছেন ভাই। রাতুল ভালো ছেলে নেন। এইবার বলেন, দেখেন হবে না কেন, ভালো করে খেয়াল করেন। শ্যাডো তো আসবেই না কোনোদিন, ঠিক আছে? এই শ্যাডো তো অ্যাকচুয়াল সিগন্যাল হিসেবে আসবে না। দেখেন ভালো করে, এই সিগন্যাল আসবে কেন ভাইয়া বলেন তো? দেখেন ভালো করে খেয়াল করেন, আপনি শুরুতে একদম জিরো টাইমে বলেন এর মান ছিল কত বলেন? এসি ম্যাক্সিমাম। ওই জিরো টাইমে এর মান কত বলেন? ম্যাক্সিমাম মানে কিছু একটা আছে, ওয়ান 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 বলছিলাম না, ওয়ান। তাহলে ওয়ান আর এই এসি, এই দুটো গুণ হবে না? তাহলে গুণ করলে এই ভ্যালু কত হবে বলেন? এসি হবে। এই জায়গায় ম্যাক্সিমাম ভ্যালু কত বলেন? টু। ভালো করে খেয়াল করেন। আর আপনি আপনি শিওর হইলেন কেমনে যে ওই ওই সময় ম্যাক্সিমাম হবে? কারণ ওই সময় তো এর ভ্যালু এই যে কমা শুরু করছে, বুঝতে পারছেন? ওই যে এর ভ্যালু কমা শুরু করছে, কমা শুরু করতে করতে নেগেটিভ দিক গেছে। তাহলে এমন হইতে পারে এই যে এই ভ্যালুটা হইতে পারে সেই, বা আপনি ধরেন এই যে ম্যাক্সিমাম, এ যখন ম্যাক্সিমাম পৌঁছেছে তখন এ তখন ম্যাক্সিমাম, মানে দুই ম্যাক্সিমাম মিলে গুণ হবে কবে কত কত বলেন? টু এসি হবে। মাইনাস এসি ইন্টু টু, মাইনাস, মাইনাস টু এসি। না না মাইনাস কেন হবে ভাইয়া? এই যে এইটার কথা বলতেছি, এই যে এটা কথা বলতেছি। এই আচ্ছা। মুহূর্তে হচ্ছে এসি, আর ওই মুহূর্তে হচ্ছে এর ভ্যালু কত বলেন? ওই মুহূর্তে এর ভ্যালু হচ্ছে আপনার সেই টু। তাহলে টু আর এই এসি গুণ করলে হবে কত বলেন? টু এসি। ঠিক আছে, আপনি যখন এই যে 4 নম্বর সাইকেলে যখন পৌঁছাইছেন তখন ধরেন এর ভ্যালু কত আছে বলেন? এই সেই জিরো। তাহলে ম্যাক্সিমাম হয়েও তো লাভ নাই, কারণ এর সাথে গুণ হবে কত বলেন? জিরো। তাহলে জিরো গুণ করলে তো এই যে এখানে কত হয়ে যাবে সেই বলেন? এই সেই জিরো হয়ে যাবে, আবার নেগেটিভ ভাই দিকেও এটা যাবে। একটু আবার বুঝাই দিবেন। আবার নেগেটিভ দিকে যাবে। ধরেন চিন্তা করেন আপনার এই মুহূর্তে এই জায়গায় আছে কেমন মান? পজিটিভ মান। কিন্তু এই জায়গায় এই যে নেগেটিভ, এই জায়গায় আবার কেমন মান বলেন? নেগেটিভ মান। তাহলে নেগেটিভ আর নেগেটিভ, পজিটিভ গুণ করলে সে কোন দিকে যাবে বলেন? নেগেটিভ দিকে যাবে। মাইনাস। হ্যাঁ, মাইনাসের দিকে যাবে। ভাইয়া শ্যাডো ক্রিয়েট হবে সেম জিনিস। এই যে আপনি এইটার আর এইটাকে রেফারেন্স ধরে এই দুইটাকে বুঝতে পারলে আপনি এই গ্রাফ আঁকানো কোনো আপনার কাছে কোনো বিষয় নহে। হ্যাঁ বলেন, অ্যাডভান্স এই এই রিলেটেড কি কোশ্চেন আছে বলেন? আপনি তাহলে এইটা হচ্ছে আপনার সেই ফাইনাল এসটি, এইটা বুঝছেন কিনা বলেন? ভাই ওই যে জিরো হওয়ার বিষয়টা একটু আবার বোঝাই দেন প্লিজ। প্লিজ কেন ভাইয়া? এখানে মান আছে কত বলেন? এই জায়গার মান কত বলেন? জিরো। তাহলে এই মুহূর্তে এর যাই এই গ্রাফের যে মানে আসুক না কেন, পজিটিভ হোক আর নেগেটিভ হোক, তার সাথে গুণ দিলে জিরো, জিরোর সময় গুণ দিলে কত হবে বলেন? তার জিরো হয়ে জিরো। যাবে ওয়েভের মান। হ্যাঁ এটা হ্যাঁ। বোঝার কি আছে রে ভাই? আচ্ছা ভাই, একটা কোশ্চেন ছিল ওখানে। হ্যাঁ বলেন। ওই যে ওয়ান প্লাস কে এ ইন্টু এম টি, ওই ইকুয়েশনটাকে আমরা যদি আরেকটু হচ্ছে যে ওয়ান দ্বারা যোগ না করে যদি টু বা থ্রি দ্বারা যোগ করে জিরো থেকে আরেকটু উপরে নিয়ে যাই, কোনো সমস্যা হবে? হ্যাঁ, আমি আপনাকে একটু বলি। জিরো দ্বারা মানে এই গ্রাফকে আরেকটু ধরেন, আপনি এই গ্রাফ, সাইদি সাহেব যেটা বলতেছে আমি বলতেছি, সাইদি সাহেব আপনি চাপ নেন না, এই কোশ্চেন পরে আসতেছে, বলেন। আর কেউ কিছু বলবেন? এই গ্রাফ রিলেটেড কিছু বলেন। আজকে মহিলারা কথাবার্তা বলতেছে না কেন? ভাই একটা কথা বললিব। হ্যাঁ বলেন। ভাই এই যে যে জিরো অবস্থানটা, এই সময় কি সিগন্যাল কি পাওয়া যাবে? জিরো পাবো, সিগন্যাল পাবো না কেন? এই যে পাবো, কিন্তু জিরো পাবো সিগন্যাল। এই যে জিরো, সেটা তো এই জিরো মুহূর্তে সিগন্যাল হবে জিরো। জিরো মুহূর্তে সিগন্যাল জিরো, কিন্তু এখানে আর একটা প্রশ্ন ভাই, মানে এমনিতে করতেছি। হ্যাঁ এ, কিছু মনে করেন না জানো, যে বইয়ে যেভাবে আমরা পড়ছি সেই সেই হ্যাঁ ক্ষেত্রে বইয়ে কিন্তু ওই জায়গাতে জিরো সিগন্যাল নেই। বইয়ে ওই জায়গাতে মানে গ্রাফ যে শ্যাডোটা দিয়েছেন, হ্যাঁ। দুইটা শ্যাডো মাঝখানে একটু স্পেস রাখা হয়েছে। আরে আপনি চাপ নিয়েন না, ওটা আসতেছি ওইদিকে তো ছেলে। যাবে। ওটা আপনি চাপ নিয়েন না, আই এম কামিং টুয়ার্ড ব্রো, ওয়েট ফর মি। বলেন বলেন ভাই আর আমার ওই জায়গায় একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, ওই জায়গায় একটা প্রশ্ন বলো। ভাই এই যে ডিএসবি এফসি এই যে ইকুয়েশনটা, এটা কি সবসময় জোর করে ধরে ধরে ক্রিটিক্যাল মডুলেশনই করাবে? কেন ক্রিটিক্যাল মডুলেশন করাবো? আমি যদি এই কে এর মান, আমাদের মানে ওই এই দিক ইকুয়েশন খেয়াল করেন, করে কথা কথা সবসময় শোনেন জিরো কথা বানাই শোনেন ফেলতেছে। কথা শোনেন কথা শোনেন, আমি যদি কে এর মান ডিফারেন্ট ডিফারেন্ট রাখি, কে এর মান ডিফারেন্ট ডিফারেন্ট রাখি, তাহলে এই মানগুলো কি হবে বলেন? ডিফারেন্ট ডিফারেন্ট হবে না? এই মান যে সবসময় ওয়ান হবে, জি ভাই, মানে ভাই কে এটা এর তো মান কোনো, অটোমেটিক বলবে না। হ্যাঁ এই মানটা সবসময় ওয়ান বসবে, এইটা আপনারা কি বললো যে এইখানে সবসময় ওয়ানই হবে? এদিকে ওয়ান হবে, আমি এটা এটা আপনারা ধরে কে বললো? নিয়েছিলাম। কেন আপনি ধরে নেবেন? ধরেন এই জায়গার মান আসতে পারে না, এই জায়গার মান আসলো 0.5, আর এই জায়গার মান আসলে হচ্ছে -0.5, হইতে পারে কিনা বলেন?
কে এর মান আপনি একটু জি ভাই ডিফারেন্ট বুঝতে পারছি, রাখলেন। আর লিখবেন না ভাই। তাহলে কে এর মান তো আপনি সময় বুঝছি ওয়ান ভাই, উত্তর পাইছি। কে দ্বারা গুণ করার পরে এখানে যে ওয়ান হবে, এই কথা আপনার সবসময় কে বললো? আমরা ভাই স্ট্যান্ডার্ড সবসময় ওয়ান বানাইতেছি, তো এই জন্য বুঝতে মনে পারছেন করি ভাইয়া ওয়ানটা ব্যাপারটা? ওয়ানই ব্যাপারটা বানানো ভালো করে হয়। বুঝেন। আপনি যখন এখানে এদিক খেয়াল জি করবেন, আপনি যখন এই ছেলেপেলে এদিক খেয়াল করেন, আপনি যখন এইখানে আরে সিলেক্ট এইখানে কে এর মান 1/am দ্বারা গুণ দিছেন, ভালো 1/am দ্বারা গুণ দিছেন, তখন এই জায়গার মান ছিল কত বলেন? +1। এইখানে ছিল +1, এইখানে ছিল কত বলেন? -1, এখানে ছিল কত বলেন? -1। এখন কে এর মান আপনি এমন মাইনাস। একটা কিছু রাখলেন যে তার মান মান এবার 1 না হয়ে হইলো কত বলেন? 0.5। এখানে হইলো কত বলেন? 0.5। আর এই দিক হইলো কত বলেন? -0.5। আর এই দিক হলো -0.5। এবার আপনি চিন্তা করেন তো, এইবার এই গ্রাফের সাথে আপনি যদি 1 যোগ করেন, গ্রাফের সাথে 1 যোগ করেন, তাহলে আগের বার তো এইখানে ছিল কত বলেন? এই যে এই জায়গায় ছিল কত? -1 ছিল কিনা বলেন? তাহলে এর সাথে 1 যোগ করলে হুম, মানটা কোথায়? জিরোতে চলে যাচ্ছিল। তাহলে মান চলে যাচ্ছিল এই যে সেই জিরোতে, এই যে মান চলে যাচ্ছিল জিরোতে। ব্যাপারটা বুঝতে পারছেন কিনা বলেন? তো আপনি জি এইবার ভাই, যদি তার এইবার মানে চিন্তা আমরা করেন, করতে পারবো না। এই শুনেন কথা, শুনেন কথা, পরে কথা শেষ করে তারপর অ্যান্সার বলেন। ঠিক আছে। আরে বাপ, কি হইলো আর? স্যার আমার সম্পূর্ণটাই কোনো সমস্যা নাই, সবই বুঝেছি, শুধু ওই ওই এক জায়গায় একটু বাইতেছিল যে আমরা কি ব্যালেন্স করবো হ্যাঁ, সবসময় ওয়ান বানাবো। কথা শোনেন। এবার আপনি ধরেন -0.5 বানাইছেন পিকের মান, তাহলে আপনি যখন এখানে 1 যোগ করে দিবেন তখন তার অ্যামপ্লিচিউড চলে যাবে কোথায় বলেন? নিচেই। +0.5-এ চলে যাবে। তার মানে এইবার কি আর লেভেল এই জিরোতে থাকবে? গ্রাফের লেভেল না, না না, এই গ্রাফের লেভেল জিরোতে থাকবে না। তাহলে এই গ্রাফের লেভেল কই চলে যাবে বলেন? এই উপরে গ্রাফটা উঠে যাবে। এই গ্রাফটা এবার জিরোতে না থেকে কি হবে বলেন একটু? এই যে গ্রাফটা উপরে উঠতেছে, এই যে তখন গ্রাফটা চলে জিরো যাবে এই পয়েন্ট ফাইভে পজিশনে, থাকবে। তখন গ্রাফটা জিরোতে থাকবে না। বাট আমি এইবার অ্যাডজাস্টের মান এমন ভাবে করলাম যাতে 1 হইলো, যে কারণে এইটার মান আসলে কত হয়েছিল বলেন? জিরো ছিল। 0 হয়েছিল। ভাইয়া বুঝতে পারছেন কিনা বলেন? জি ভাই। তাহলে এইভাবে একটা ভাবে হইতে পারে, বলেন পারে কিনা? এইটুকু কারো বুঝতে সমস্যা হয়েছে বলেন? না। কিন্তু সব সময় যে ভাই আমাদের গ্রাফের মানগুলো যখন জিরোতে টাচ করবে তখন কি মেসেজটা কেটে যাবে না? কাটা কাটা অংশ হিসেবে আসবে কি? আচ্ছা কাটুক বা ছাটুক সেটা পরে দেখেন, এটা পরে বুঝেন। আগে আগে গ্রাফ আঁকা বুঝেন, পরে কাটবে না কি হবে না হবে সেটা পরে অ্যানালাইসিস। আগে আপনি এটা বুঝেন, আঁকাটা বুঝছেন কিনা বলেন? জি ভাই। তাহলে গ্রাফকে আমি ভাই চাইলে গ্রাফকে পজিটিভ দিকে দেখেন একদম কিন্তু রাখছি, বাট আমি কিন্তু একদম কাটায় কাটায় কোন বরাবর রাখছি বলেন? একদম কাটায় কাটায় কোথায় রাখছি বলেন গ্রাফকে? একদম জিরোতে রাখছি কাটায় কাটায়। বাট আমি কি সবসময় জিরোতেই রাখবো? আমি চাইলে গ্রাফ কি করতে পারি বলেন? উপরে উপর উঠাইতে পারি নাও না করতে বলেন? পারবে। নাহিদুল সাহেব কার জি সাথে ভাই। কথা বলেন? গ্রুপ থেকে বের করে দিব ভাই, ক্লাস থেকে বের করে দিব? কার সাথে কথা বলেন নাহিদুল সাহেব? নাহিদুল সাহেব, কথার অ্যান্সার দেন না কেন? আনমিউট করেন। ও জি ভাই, বলতেছিলাম শোনা, ও আনমিউট ছিল। হ্যাঁ, কার সাথে কথা বলেন আপনি? ও এই পাশে আমার ছোট ভাই ছিল তো। হ্যাঁ, ছোট ভাই কেন? পাশে আজাইল আসলে বলবেন যে একটু দাঁড়ান, ক্লাসে শেষ করে নেই, যদি বলার আচ্ছা ঠিক সুযোগ আছে। থাকে। আচ্ছা ঠিক আছে। হ্যাঁ ঠিক আছে, নেন ক্লাস করেন। এটা আমি চাইলে এই গ্রাফকে, এই যে গ্রাফটা, এই গ্রাফকে, এই সোরাইয়া নাহিদা আপা বুঝতেছেন? আমি চাইলে এই গ্রাফকে একদম এই যে কাটায় কাটায় জিরোতে না রেখে এই গ্রাফটা কি করতে পারি বলেন? উপরে উঠাইতে পারি না? উপর নেমে করতে পারি। উপরে উঠাইতে পারি জি তো। ভাই। তাহলে সেই কেসটা কিরকম ভাবে দেখেন। ক্লাস অনেক বড় হয়ে গেল আজকের ভাই। ধরেন এমটি তো কিরকম থাকবে আপনি জানেন? এমটি কিরকম থাকবে বলেন? এমটি হচ্ছে এই যে এরকম থাকবে এমটি। আমি এটা একটু অন্য কালার দিয়ে দেখাই দিই, সাইন ওয়েভ। দ্যাট ফর বেটার ভিজুয়ালাইজেশন। হ্যাঁ এইরকম থাকবে কিনা বলেন? গ্রাফটা এরকম থাকবে, সেম জিনিসটা গ্রাফটা এরকম থাকবে। তাহলে আমি একটা কাজ করা যাক, এটা কপি করে আনা যাক। এইটা হচ্ছে আপনার ফাইনাল এমটি। এইটা হচ্ছে আপনার এই ওয়ান নোটে বেশিক্ষণ ক্লাস নেওয়া যায় না, ক্লাস নেওয়ার পর স্লো হয়ে যায় ওয়ান নোট, ও প্রেশার নিতে পারে না। হ্যাঁ, তাহলে এই হচ্ছে আপনার ছিল কি বলেন? এমটি ছিল, এমটি। ঠিক আছে, এমটি ছিল। তো এমটির সাথে আপনি কি কে গুণ করবেন না এই করবেন না বলেন?
গুণ করবেন। গুণ করবো। গুণ তাহলে করতে হবে। গুণ করে আপনি এবার কি 1 বানাবেন নাকি 1-এর চেয়ে একটু কম বানাবেন বলেন? 0.5 বানাবো। 1-এর চেয়ে একটু কম বানাবেন। তো কম বানাইলে আপনি এইখানে হবে বানাবেন 0.5 বানাবে। ওমা কেটে গেল কেন? হ্যাঁ, আপনি 1 বানাবেন না, ঠিক আছে? 1 না বানাইয়া, আরে বাবা, এই পেনই কাজ করতেছে না, আল্লাহ। দাঁড়ান, বুঝতে পারছেন? পেন হ্যাং করে অনেকক্ষণ ধরে ক্লাস ক্লাস নিলে। তাহলে দেখেন স্যার, এই যে এইটার মান এখন আর +1 রাখবেন না, আপনি এটাকে গুণ করার পর, আগে তো এম ছিল আর এখানে ছিল -am, তাহলে আপনি গুণ করার পর এখানে রাখলেন 0.5 আর এইখানেও রাখলেন 0.5, নেগেটিভ দিকে বানালেন -0.5 আর এটা ছিল হচ্ছে +0.5। এবার বলেন তো, আপনি এই গ্রাফের সাথে আপনি যদি 1 যোগ করেন, তাহলে এই মানের সাথে 1 যোগ হবে, এই মানের সাথে 1 যোগ হবে, এই মানের সাথে 1 পজিটিভ যোগ হবে, এই মানের পজিটিভ সাথে। ভ্যালু তাহলে 1.5 1 আর যোগ নেগেটিভ করার পর এই মান চলে যাবে 1.5 একটা এ, -0.5 এই মান চলে যাবে 1. মাইনাস কেন, একটা চলে যাবে +0.5 এ, একটা চলে যাবে +0.5 এ। তাহলে এবার কি এই ভ্যালু জিরোতে যাবে নাকি একটু পজিটিভ দিকে থাকবে বলেন? পজিটিভ পজিটিভ দিকে দিকে থাকবে। থাকবে। স্যার আমি পজিটিভ যদি এই দিকে গ্রাফটাকে থাকবে। একটু দেখাই, ভালো করে খেয়াল করবেন, তাহলে সেম গ্রাফটাই আমরা নেই। দেখেন তো এই গ্রাফটা এরকম হবে কিনা বলেন তো, মানে মানগুলো তো এরকমই থাকবে, দেখেন? তাহলে এখানে হচ্ছে সেই 1+, পরে লিখি, সমস্যা নেই, সব পরে লিখি। তাহলে বলেন এই গ্রাফটা, এই যে আমাদের গ্রাফটার যে ভ্যালু গুলো, এইগুলো কি আপনার হচ্ছে থাকবে কিনা বলেন? এই পিক চলে যাবে কোথায় বলেন? এরকম হবে কিনা বলেন তো একটু? জি ভাই, উপরের দিকে চলে যাবে। এরকম চলে যাবে না বলেন তো একটু? এরকম হবে কিনা বলেন গ্রাফটা? এইবার কি বলেন, এই যে ভ্যালু কি জিরোতে বসে আছে বলেন? না, না, 0.5 এ। কারণ এখানে তো হ্যাঁ ভাই, -0.5 ছিল, তার সাথে 1 যোগ করলাম, তাহলে হয়ে গেল কি বলেন, +0.5। তাহলে দেখেন এই যে সেই ভ্যালু জিরোতে না থেকে এবার কি হয়ে গেছে বলেন, এই সেই +0.5 এ, 0.5, দেখেন এই যে সেই +0.5 এ আছে, কিন্তু এ আছে +0.5 এ, আর উপরেরটা গেছে কোথায় বলেন? 1.5। 1.5 এ। স্যার এইটুকু বুঝছেন কিনা বলেন? জি ভাইয়া জি জি। হুম। জি ভাইয়া বুঝেছি। এইবার ভাই ভাইরা বৈচিত্র্য পাওয়া যাবে না। ভাইয়া একটা প্রশ্ন ছিল। এই ছেলে, প্রশ্ন বড় করেন আপনি। এইটা চলে যাবে হচ্ছে কত বলেন, +1.5 এ। আপনাদের এত প্রশ্ন কে, বুঝলাম না প্রশ্ন জানার কর। ইচ্ছা বেশি তো ভাই, তো হ্যাঁ, জানার ইচ্ছা সবার বেশি আছে ভাই। আচ্ছা, তাহলে এখানে চলে যাবে সেই, এই ভ্যালু হচ্ছে আপনার সেই, এ চলে যাবে +1.5 এ, আর এ চলে যাবে কোথায় বলেন, -1, মাইনাস কেন দূর, শুধু কি 0.5। বলেন 0.5 এ। তাহলে এই ভ্যালু 0.5 এ কিছু করছে। স্যার আপনারা এইটুকু বুঝছেন কিনা বলেন? জি জি। ওকে স্যার, এই যদি বুঝে থাকেন, তাহলে আমরা এবার এটাকে পজিটিভ দিকে শিফট করলাম, বাট এটা কি জিরোতে আছে একদম? না, না। একটু কি করা হয়েছে বলেন, উপরের দিকে শিফট করা উপরে হয়েছে। উপরে। তাহলে এইটা কি পুরাপুরি পজিটিভ দিকে নেওয়া হয়েছে কিনা বলেন? জি। তাহলে জি এটাই ভাই, হচ্ছে সে আপনার পুরো 1+KA কি বলেন, এমটি। ঠিক আছে, এই যে এটা করলাম। এখন এর সাথে আমি কি গুণ দিব বলেন? ক্যারিয়ার গুণ দিব স্যার। আসেন স্যার, আমরা এর সাথে ক্যারিয়ার গুণ দিই। এই কে কোশ্চেন করতেছিল? কোশ্চেন কি এখানে নাকি অন্য কোথাও? এখানে ভাইয়া, এখানেই করছি। কি কেমন কোশ্চেন গুণ? করবেন আপনি? আপনি এত কোশ্চেন করতে আসে বলেন? ভাইয়া ওয়ানটা কি কনস্ট্যান্ট, মানে এটা কি ওয়ানই গুণ হবে কে এর জি সাথে? জি 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 জি, আপনি চাইলেই ইয়া করতে পারবেন না এই যোগ হবে, কোশ্চেন। গুণ হবে না। আর ওই করেন, সে যা বলছে তা আমিও তাই বলতেছি, নেন। তাহলে সিটি কি বলতেছেন বলেন? এসি কস
2 π fct, বলেন এটা এটা ফ্রিকোয়েন্সি কি দেখাইতে মানে বেশি দেখাইতে হবে না? আসেন স্যার, ফার্স্ট ফার্স্ট করে আমাদের ক্লাস র্যাপ আপ করতে হবে স্যার আজকে। এইটুক বুঝলেন মানে আপনি পুরো বুঝে ফেললেন। আর পোলাপান এইটুক বুঝে না, বুঝছেন স্যার, মাথাটা খারাপ হয়ে যায় ওদের। যে কেমনে হইলো, নিচের দিক কেন আসবে, নিচের এনভেলপ কেন আসবে? হ্যাঁ, আসেন তাহলে কস দেই স্যার। কস দেবে না সাইন দিবে বলেন? আরে ভাই একটা দিলেই কাছেই কাছেই কস থাকছে। যা মন দেন। চাই স্যার, দূরেই বুঝবো না। তাহলে মোটামুটি আপনার ফ্রিকোয়েন্সি ইচ্ছা। হবে বেশি স্যার, ঠিক আছে। এই যে স্যার ফ্রিকোয়েন্সি হবে বেশি। তাহলে বলেন স্যার এই দুইটা গুণ দেবো কিনা বলেন? জি ভাই দেবো। গুণ দিলে কি হবে বলেন? মডুলেটেড ওয়েভ হয়ে যাবে না? তাহলে এটা হচ্ছে এসি, আমরা গাইডের চিত্র পেয়ে যাবো, বইয়ের চিত্র পেয়ে যাবো। এটা হচ্ছে মাইনাস এসি। এবার আসেন স্যার। স্যার তাহলে এই দুটোকে আপনি কি করুন বলেন? গুণ গুণ দিচ্ছেন কিনা? করবে। তাহলে গুণ দিলে কি দাঁড়াবে বলেন? গুণ গুণ করার পরে যে ওয়েভ পাবো সেটা আঁকাইতে কি পারবো নাকি পারবো না বলেন আমরা? জি পারবো। পারবো। এই কে বললো পারবে? মহিলারা এতক্ষণ পরে কথা বললো কেমন? নেন তাহলে স্যার, আপনারা গুণ দেওয়ার পরে কি হবে সেটা আমরা পারবো। তো বিশাল কনফিডেন্স, হ্যাঁ। আসেন টাইম স্যার, তাহলে এই যদি হয় অবস্থা, তাহলে আসেন এটাকে ওমা, রাতুল সাহেব এটাকে এভাবে রেখে দিব? জি স্যার, বুঝবো না। তাহলে বাকিটুক করে নিও নাকি? ঠিক আছে ভাই। প্রথমে ভাই শ্যাডোটা আঁকায় নিয়ে উপরের পাশে, তারপরে সে শেষ অনুযায়ী শেষ করে দিই, শেষ করে দিই, শেষ করে দিই। আপনারা তো পারবেন, সবাই তো পারেন। শুধু আসেন দেখেন, এই পিস ইয়া হ্যাং করতেছে বুঝছেন? এই এটা হ্যাং করতেছে। ওকে নেন আসেন। তাহলে আমরা করবো কি বলেন, কার শ্যাডো আঁকাবো বলেন? এই দুইটা গুণ করবো, এর এর কি পজিটিভ ভ্যালু আছে, আবার কি বলেন নেগেটিভ ভ্যালু আছে, বলেন নেগেটিভ শ্যাডো ভ্যালু আঁকাবো আছে। কার? শ্যাডো শুধু আঁকাবো কার পজিটিভ বলেন? আছে না। শুধু এইটার পজিটিভ ভ্যালু, এটা শ্যাডো আঁকাবো। আসেন শ্যাডো আঁকাইতে হবে কেমনে? এই যে এখান থেকে শ্যাডো আঁকাইতে হবে, ঠিক আছে। বাট এইটা কি স্যার, এর পজিটিভ ম্যাক্সিমা ছিল হচ্ছে এই লেভেলে, গুণ করার পরে যদিও চেঞ্জ হবে বাট নো ইস্যুস। এইটা হবে এই জায়গায়, আর এটাকে একবার একবারে জিরোতে আসবে স্যার? না, জিরোতে কিন্তু আসবে না স্যার। 0.5। হ্যাঁ তাহলে এবার শ্যাডো আঁকান স্যার, এই যে হচ্ছে আপনার সেই শ্যাডো। এবার কি স্যার কিছু একটা পাবেন? আপনাদের পরিচিত সেই জোবাইর ইসলাম গেলেন কোথায়? চলে আসেন, আপনার জিনিসপত্র চলে আসছে। ঠিক আছে, এই সেম জিনিস ভাইয়া। আমা হবে না এভাবে। ওকে, তাহলে এই সেম জিনিস আপনি নেগেটিভ দিকে আগাইতে হবে কিনা? শ্যাডো তো দুই সাইডে হয় নাকি এক সাইডে বলেন? দুই সাইডে। দুই সাইডে শ্যাডো হয়। কথা বলতেছেন কে, নাইদা নাকি সুরাইয়া? সুরাইয়া কথা বলছে ভাই। নাইদা কোথায় গেছে, হারাই গেছে? ওকে, তাহলে দুই সাইডে শ্যাডো হবে। শ্যাডো হবে কিরকম? এই যে এইখান থেকে, এই যে ওইটারই, ওইটাকে ভাঁজ করে এখানে বসাই দেবেন, তাহলে যেটা হবে এরকম হবে কিনা বলেন? খাতায় আপনারা আরো বেটার আঁকাইতে পারেন, বুঝতে পারছেন? কারণ এইখানে অতটা প্রিসাইসলি লেখা যায় না, ঠিক আছে স্যার। তাহলে এবার কি হবে বলেন? এই গ্রাফটা কোথায় ঘোরাফেরা করবে বলেন? এই শ্যাডোর মধ্যেই ঘোরাফেরা করবে। তাহলে শ্যাডোতে ছিল শুরুতে কি বলেন? শুরুতে ছিল এই যে আপনার সেই শুরুতে শ্যাডোতে যে শুরুতে এসি ছিল, আর এই জিরো টাইমেই ওইটার ভ্যালু ছিল কত বলেন? ম্যাক্সিমাম। তাহলে গুণ করলে হবে, এখান থেকেই শুরু হবে। তাহলে ওই শ্যাডোটা করবে কি, এখান থেকে ঘোরাফেরা করবে। এটাকে আমরা ডিফারেন্ট, ওই একই শ্যাডো জাস্ট এই বড় হবে। আরে বাবা, আবার বড় হবে, এই যে বড় হচ্ছে। ঠিক আছে স্যার,
এই স্যার এবার বুঝতে পারছেন কিনা বলেন। জি ভাই। ওমা, শিট, ভালো হইলো না রাতুল সাহেব। তোর আরে হোক তো একটা। কি বলেন রাতুল সাহেব? স্যার এই ঘুমাই গেছে। এই যে স্যার এই হচ্ছে আপনার সেই ফাইনালি মডুলেটেড ওয়েভ স্যার। বুঝতে পারছেন স্যার? তাহলে আমরা এরকম 3টা কেস দেখবো, আজকে 2টা কেস দেখলাম। নাম বলতেছি না কোনটা কোন মডুলেশন, হ্যাঁ এটা আগামী ক্লাসে আমরা বলবো। স্যার এ পর্যন্ত থাক। আপনার আঁকা শিখছেন কিনা বলেন। স্যার এইটাকে নাম বলে দিই স্যার, যেহেতু ক্লাসটা একটা কমপ্লিট ক্লাস থাক। স্যার এই যে মডুলেশন আপনি পাইলেন, একদম জিরোতে এসে কি হয়েছে বলেন? জিরোতে এসে বাউন্ডারিতে ঠেকছে না স্যার? একদম জিরোতে এসে বাউন্ডারিতে ঠেকছে, দেখেন এই যে জিরো হয়ে গেছে না বলেন, একদম জিরোতে এসে মিশছে। জি ভাই। তাহলে স্যার এই যে মডুলেশনটা করলেন, এই মডুলেশনটাকে বলা হয় হচ্ছে ক্রিটিক্যাল মডুলেশন। কি মডুলেশন বলেন তো স্যার? ক্রিটিক্যাল মডেল। রাইট স্যার, এই মডুলেশনকে বলা হবে ক্রিটিক্যাল মডুলেশন। আর নিচেরটা কি হবে বলেন স্যার? এই যে এটা আঁকলাম, এটা হচ্ছে নন ক্রিটিক্যাল। নন ক্রিটিক্যাল আন্ডার মডুলেশন। আন্ডার মডেল। তো বাকি আছে আন্ডার স্যার শুধু মডেল। একটা ওভার মডুলেশন। থ্যাংক ইউ স্যার, আজকের মতো এই পর্যন্তই থাক। আমরা আগামী ভাই একটা ক্লাসে। প্রশ্ন ছিল। হ্যাঁ বলেন, একটা প্রশ্ন বলেন। এখন যে সিগন্যালটা আঁকাইছেন ওইটার অ্যামপ্লিটিউড কি হবে? এই যে অ্যাম্পলিটিউড মডুলেটিং কি হবে সিগন্যাল। স্যার? এটা তো স্যার বলবো। জি শর্টকাটে বলে দেন। এইটার অ্যাম্পলিটিউড হবে এসি ইন্টু 1 + মিউ। বুঝতে পারছেন স্যার? এগুলো আমরা কালকে বলি স্যার, হ্যাঁ। এগুলো যে ইকুয়েশনে টাইম টি ইকুয়াল টু 0 এখানে বসাই দিলেই, এই যে টাইম 0 বসাই দিলে ঠিক হয়ে যাবে আর কি। ঠিক আছে স্যার, এগুলো কালকে বলি স্যার, নো ইস্যুস, আপনারা চাপ নিয়েন না। আমি স্যার তাহলে ক্লাসে পর্যন্ত থাক স্যার আজকে। জি ভাই। জি ভাই, আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ওকে আসসালাম। ভাইয়া। আমি গ্রুপটা শেয়ার করে দিই আগে।